السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম স্যার। الحمد لله. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين، وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. মানসুব মারফুয়ের মূল আলামত প্রান্তিক পেশ। মা- মানসুবের আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা সময় মতো এসেছেন। আর একটা বিশেষ রিকোয়েস্ট আপনাদের প্রতি যে আপনারা আপনাদের রোল নম্বর এবং র্যাঙ্ক, নাম এটা একটু লিখবেন। আমাদের যে এডুকেশন ডিরেক্টরি সেখান থেকেও আপনাদেরকে মেসেজ দেওয়া হয়েছে। তো কাইন্ডলি সবাই এটা একটু ফলো করবেন। আচ্ছা, সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমরা মারফু মানসুব মাজরুর করেছিলাম আরবি ভাষার সেশনে। তো আপনাদের কাছ থেকে আমি হাতের লেখা যাদের পেয়েছি, আলহামদুলিল্লাহ, হাতের লেখা এবং আপনাদের বুঝ, মানে এটা বুঝতে পেরেছেন কিনা, এই এই এটার মূল্যায়নটা খুবই সুন্দর। আমি 25 জনকে মার্ক দিয়েছি, আর এখনো মার্ক দিতে পারিনি। কিন্তু জমা হয়েছে এমন আছে এখনো 10 জন। তো 35 জন। আমরা এখানে প্রায় যারা ক্লাস করছি সবাই কাছে অনুরোধ, কয়েকজন সময় চেয়েছেন তাদের ব্যস্ততার কারণে, কিন্তু যারা এখনো দেননি কাইন্ডলি দিয়ে দিবেন। কারণ ওইটাতে অনেক কিছু বোঝা যায়, আপনি বুঝছেন কিনা, বুঝতে পারছেন কিনা। তারপরে আমরা এখানে যে কমেন্টটা করি সেটাও, যেমন হচ্ছে যে দুইটা জবর যদি থাকে শব্দের শেষে তাহলে একটা এক্সট্রা আলিফ হয়, সেটা অনেকে দেননি, তারপরে আমরা মার্ক কাটিনি, কিন্তু এটা মনে করায় দেওয়া যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে এখন পর্যন্ত আপনাদের যে প্রাপ্ত হোমওয়ার্ক সেটা খুবই সুন্দর, সবার লেখা অনেক সুন্দর। তারপরে নতুন ব্যস্ততার কারণে প্রথম থেকে ক্লাস করতে পারেননি, কিন্তু পরবর্তীতে আবার শুরু করেছেন, তাদের হাতের লেখাও মাশাআল্লাহ সুন্দর আছে। তো এখন হচ্ছে যে আমাদের বুঝে বুঝে লিখে গেলেই আমাদের সামনে ভবিষ্যতে যদি লিখিত পরীক্ষা হয় তখন অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো আমরা চলে যাই, আমরা আমাদের উচ্চারণের যে সেশনটা আছে ফনেটিক্স, সেখান থেকে আমরা শুরু করি। আমরা গত কয়েকটা ক্লাসে যা যা শিখেছি সেগুলো আমি এক নজরে অল্প একটু বলে যাই। যদিও আপনারা সবাই জানেন, তারপরও তা হবে ইনশাআল্লাহ। আমরা শিখেছি হলো আলিফ মাদ। আলিফ মাদ হচ্ছে যে আলিফ যদি খালি থাকে,
আর আগের অক্ষরে যদি জবর থাকে তাহলে সেটাকে টেনে পড়তে হয়। এটা আমরা সবাই শিখেছি, উচ্চারণ করেছি। এরপরে আমরা শিখেছি ইয়ামাদ। ইয়ার উপর যদি সুকুন হয় এবং আগের অক্ষরে যদি জের হয় তাহলে সেখানে টেনে পড়তে হয়। এই 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 শব্দগুলো আমরা শিখেছি। আজকে যারা থাকবেন রোল নম্বর 51 থেকে রোল নম্বর 60 যারা আছেন তারা একটু বলবেন প্লিজ। রোল নম্বর 51 কাজী ওমর ফারুক, আপনি কি আছেন? মেজর কাজী ওমর ফারুক। রোল নম্বর 52 মেজর আহ, সাফায়াত সাফায়াত মাহমুদ। 53 থাকবেন না বলেছেন। 54 শাহিনুর রহমান। 55 ওয়াজিদুল ইসলাম, মেজর ওয়াজিদুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি থাকবেন এটা আমি শিওর ছিলাম। আসসালামু আলাইকুম আচ্ছা, স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, মেজর শাহিন বলছেন না? 54। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তারপরে হচ্ছে রোল নম্বর 56 ক্যাপ্টেন রাফিদে মাওলা। 57 ক্যাপ্টেন আশরাফুল আলম। 58 ক্যাপ্টেন আবরার ওয়ালি। 59 সাদিয়া মাইমুনা, ক্যাপ্টেন সাদিয়া মাইমুনা। 60 ক্যাপ্টেন ফাতেমা খাতুন। সবাই এসে পারেননি হয়তো, যারা আছেন আসসালামু আলাইকুম স্যার, রোল নাম্বার 57, আমি আছি স্যার। আসসালামু আলাইকুম স্যার, রোল নাম্বার 54 স্যার, প্রেজেন্ট স্যার। জি, তাহলে 3 জন আছেন। ঠিক আছে। 54 আছেন, 55 আছেন, 57 আছেন, 54 হচ্ছে মেজর শাহিনুর রহমান, আপনি আসবেন। জি স্যার। ওকে, আচ্ছা। শাহিনুর রহমান ভাই, আপনি কি সবগুলো ক্লাসেই ছিলেন? জি স্যার, আমি শুরু থেকে এখন পর্যন্ত সবগুলো ক্লাসে ছিলাম স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি আমাদেরকে শুধু শব্দগুলো উচ্চারণ করে করে বলবেন। এখানে যে শব্দগুলো আছে এটা পার্থক্য করে দেখেন। স্যার আমি পড়ছি স্যার। জি, আহ, বাম দিকে যেগুলো আছে স্যার, এগুলোতে ইয়ামাদ হবে না, আর ডান দিকে এগুলো হবে। আমি উচ্চারণ করছি স্যার। বায়ের নিচে জের, বি, আর ইয়ামাদ সহ, বি। আচ্ছা, ডান দিক থেকে আপনি বলেন আমার মতো করে। বি, বি, এভাবে বলেন। বি, মি। না না, এটা এটা এই বি এর পরে পাশের বিটা বলুন আবার। আচ্ছা স্যার, মানে ডান দিকেরটা পড়ে তারপরে বাম পাশেরটা পড়বো। হ্যাঁ, ওকে স্যার, আমি শুরু থেকে পড়ছি স্যার আবার। বি, বি, মি, মি, লি, লি। ওকে। আচ্ছা, এরপরে আমরা শিখেছি ওয়াও মাদ। ওয়াও মাদ হচ্ছে ওয়াও এর উপর সুকুন থাকবে আর তার আগের অক্ষরে পেশ থাকবে। ওয়াও এর উপর সুকুন থাকবে, তার আগের অক্ষরে পেশ থাকবে। আপনি উচ্চারণ করে দেখান। স্যার আমি পড়ছি স্যার। বু, বু, মো, মো, লু, লু। এরপরে ছিল আমাদের খাড়া জবর শিখেছি আমরা। কোন অক্ষরের উপর যদি খাড়া জবর থাকে তাহলে সেই অক্ষরটা টেনে পড়তে হবে। আমরা শিখেছি খারাজের। কোন অক্ষরের নিচে যদি খারাজের থাকে তাহলে সেই অক্ষরটাকে টেনে পড়তে হবে। আমরা শিখেছি উল্টা পেশ। এটাকে উল্টা পেশ আর কি বলা হয় আমাদের ভাষায়।
অন্য নামও আছে। তো উল্টা পেশ বলে যেহেতু সবাই চেনে বা আপনারা আগে পড়ে থাকতে পারেন, সেজন্য আমরা আবার এই শব্দটাই নিয়ে আসলাম। এটা যদি কোনো অক্ষরের উপর থাকে তাহলে সেই অক্ষরটাও টেনে পড়তে হয়। তাহলে টানের যত বিষয় আছে, টান হবে যত বিষয় আছে, সব বিষয়গুলোই এর মধ্যে দিয়ে আমরা শিখে গেলাম আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে মানে অনুশীলনের বিষয়। আপনারা যখনই পড়বেন আপনাদের জীবনে দেখে পড়ার একটা অংশ রাখবেন। সেটা যদি 10 মিনিটও হয়, যে সূরাগুলো আপনার মুখস্থ আছে কোরআন খুলে ওইগুলো একটু দেখে পড়ার চেষ্টা করবেন, এবং টানগুলো হচ্ছে কিনা এটা বোঝার চেষ্টা করতে হবে। এবং আরেকজনকে শোনাতে হবে। সবচেয়ে সুন্দর হয় হচ্ছে 1 to 1, মানে আপনি আপনার টিচারকে সামনে রেখে শোনাবেন। এটা হচ্ছে সনাতন পদ্ধতি সবচেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে এভাবে শিখিয়েছেন। এরপরে যদি সেটা সম্ভব না হয় তাহলে অনলাইনে হোক বা রেকর্ড করে হোক, যেভাবে হোক, অর্থাৎ আপনারা এই মাদের জায়গাগুলো ঠিক করে নেবেন, তাহলে আপনাদের পড়া অনেক অনেক সুন্দর হয়ে যাবে। আজকে আমরা শিখবো হচ্ছে আমাদের নতুন, যদিও এটা আমরা নতুন না, এই সেশন গুলো আপনাদের কাছে পুরনো। আমাদের কাছে আমরা এর আগেও পড়েছি, এর মধ্যে এনেছি, সেটা হচ্ছে সুকুন বা সাকিন বা জজম। হ্যাঁ, সুকুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আজকে আসসালাম। সাউন্ডটাতে একটু সমস্যা হচ্ছে মনে হয়। এখন কি শুনতে আমরা একটু, পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু ওভারঅল ভলিউমটা অন্য দিনের তুলনায় মনে হচ্ছে একটু কম। আচ্ছা, এটা যদি সবাই কি, অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়। হ্যাঁ শিওর, সবাই কি একই রকম? লেফটেন্যান্ট কর্নেল স্যার সাইফুল রাইট ইসলাম। স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার 20 লেফটেন্যান্ট মাহমুদ। আমি স্যার এটা বলতে চাচ্ছিলাম, বাট ম্যানেজ করছিলাম, বাট শব্দতে একটু সমস্যা হচ্ছে স্যার, আমাদের শুনতে একটু বোধহয় আপ ডাউন হচ্ছে কম। স্যার সাউন্ডটা। আচ্ছা, এখন একটু এখন মাস্কিং হচ্ছে সাউন্ডটা বোধহয়। আচ্ছা, মাস্কিং মানে একটু আবরণ এরকম মনে হচ্ছে শব্দের রাইট, উপরে হালকা। স্টেরিও মোড বা কোনো একটা মোডের চেঞ্জ হয়েছে মনে হচ্ছে, এরকম কিছু একটা, আচ্ছা, অথবা আমি একটু আমি বেটার। আমি বলে যাচ্ছি এখন বেটার, এখন বেটার। হ্যাঁ হ্যাঁ, রাইট থ্যাংক স্যার। ইউ। এখন জি জি, পরিষ্কার স্যার। অনেক অনেক ধন্যবাদ। এইটাই হচ্ছে আমি চাইছিলাম আগে একদিন ডে 2-তে আমাদের এই প্রবলেমটা হয়েছিল। তো পুরো ক্লাসে ওরকম শব্দ খুব কম ছিল, এখন ঠিক আছে। হ্যাঁ আমার মনে হয় এখন বেটার, বেটার স্যার। থ্যাংক ইউ, স্যার এখন আমার ঠিক কাছে লাউড অ্যান্ড ক্লিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, অনেক ধন্যবাদ কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ। তুহিন, হ্যাঁ কর্নেল তুহিন মাসুদ, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এটা বলেছেন। না হলে আমাদের এই পুরো ক্লাসটাই আপনাদের শুনতে কষ্ট হতো এবং পরবর্তীতে যারা শুনতো তাদেরও কষ্ট হতো। তো এরপরে আমরা শিখেছি সুকুন। সুকুন হচ্ছে হসন্ত, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেই অক্ষরের উপর এই সুকুনটা থাকবে সেই অক্ষরটা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। অর্থাৎ আমি একটু নিয়ে আসি আপনাদের সামনে। যেমন এইখানে জালের উপর সুকুন আছে আর আলিফের নিচে জের আছে। তো আমরা এই আলিফের জেরটাকে জালের সাথে মিলিয়ে পড়ব। আচ্ছা, মেজর শাহিনুর রহমান, আপনি আসবেন প্লিজ এবং আমার সাথে উচ্চারণ করবেন, তারপরে আপনি নিজে নিজেও করতে পারবেন। জি স্যার। ঈদ, ইজ, গুড। মিন, মিন, কুল, কুল, হুম। হুম, হ্যাঁ, কোনো টান হবে না এবং সুকুনটাকে তাড়াতাড়ি পড়ে ফেলতে হয়। হ্যাঁ, সুকুন এবং জবরজের পেশকে দ্রুত পড়ে ফেলতে হয়, মাদে টান দিতে হয়। আচ্ছা, এখন আপনি নিজে থেকে উচ্চারণ করেন। ইজ, মিন, কুল, হুম, গুড। ওয়া ঈদ, ওয়াইজ, গলায় যাবে না, স্বাভাবিকভাবে ওয়া ঈদ। ওয়াইজ, ওয়া মিন, ওয়ামিন,
ফাকুল, ফাকুল, ফাহুম। ফাহুম, এবার আপনি নিজে নিজে বলুন। ওয়াইজ, ওয়ামিন, ফাকুল, ফাহুম, লাকুম। লাকুম। হ্যাঁ, এইখানে আবার সুকুনটাকে আর একভাবে আনা হয়েছে যেন আপনারা দুইটা দেখেই বুঝতে পারেন একটু। সরি। জি, এখন বলবেন লাকুম, লাকুম, ওয়ামান, ওয়ামান, বিহিম, বিহিম, আওয়ালাম। আওয়ালাম। হ্যাঁ, হ্যাঁ, আপনি আপনি বলুন। বলুন। লাকুম, ওয়ামান, বিহিম, আওয়ালাম, 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 মিনহু, মিনহু, মিনহা, মিনহা, তিলকা, তিলকা, মারইয়ামু। মারইয়ামু, বলুন। মিনহু, মিনহা, তিলকা, মারইয়ামু। গুড। তাহলে সুকুন হচ্ছে হসন্তের মতো, অর্থাৎ বাংলা অক্ষরে যেই অক্ষরটার সাথে আকার রস্যিকার রস্যুকার কিছু থাকে না, সেই অক্ষরটা ঠিক যেমন আগের অক্ষরের সাথে মিলে তারপরে উচ্চারিত হয়, আরবিতে যেই অক্ষরের উপর হসন্ত আছে সে তার আগের অক্ষরের সাথে মিলে উচ্চারিত হয়। ওকে। মিনকুম, মিনকুম, মিনহুম, মিনহুম, মাআকুম, মাআকুম, মাআহুম। মাআহুম, বলুন। মিনকুম, মিনহুম, মাআকুম, মাআহুম। আল এবার মুলকু, জি, আপনি নিজে নিজেই বলুন আল মুলকু। গুড। আলহামদু, আনআমতা, আসলামতু, আল মুলকু, আলহামদু, আনআমসা, আনআমতা, আসলামতু। বাদুহুম, তাহতিহা, তা'লামুনা, ওয়াজালনা,
ওয়াজআলনা। ওয়াজআলনা। গুড। জিমকে একটু শক্ত করে বলতে হবে, আমার সাথে বলেন জিম। জিম। এবার ওয়াজআলনা। ওয়াজআলনা। সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, এবার আগের থেকে জিমটা একটু সুন্দর উচ্চারিত হয়েছে। আবার বলেন ওয়াজআলনা। ওয়াজআলনা। হ্যাঁ, আচ্ছা, বলেন। বা'দুহুম তাহতিহা তা'লামুনা ওয়াজআলনা। হ্যাঁ, আচ্ছা। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর উচ্চারণ হয়েছে। আপনি তো প্রথম দিনে সবগুলো ক্লাসই করেছেন, তো আপনার উচ্চারণটা জি সুন্দর স্যার। আছে আলহামদুলিল্লাহ। তো অনেক আপনার সাথে প্রায় 6 নম্বর ক্লাসে এসে আমরা কথা বলতে পারলাম। আচ্ছা, আজকে আমরা সূরার উচ্চারণও করব আপনার সাথে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ধন্যবাদ স্যার। তারপর মেজর ওয়াজেদুল ইসলাম, আপনি আসবেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা এতক্ষণ যে উচ্চারণগুলো করলাম, সুকুন, আহ, স্যার সু- সুকুনেরও এক মানে বিভিন্ন প্রকার আছে উচ্চারণে। তো আমরা যত প্রকারেরই আলোচনা করি বা সেগুলো ভেঙে বলি না কেন, আমার কাছে মনে হয় যে দরকার নাই, উচ্চারণ করতে পারলেই সেটাই যথেষ্ট। প্রকার বা অত সংজ্ঞা জানার আমাদের দরকার নাই, পরে জানবো আস্তে আস্তে। উচ্চারণ করলেই হবে। তো ওয়াও এর উপর যদি সুকুন থাকে আর আগের অক্ষরে যদি পেশ থাকে, তাহলে আমরা শিখেছি টেনে পড়তে হয়। আর স্যার যদি যদি পেশ না থেকে অন্য কিছু থাকে, তখন ওয়াও এর উচ্চারণটা নরম হয়, মানে একটু সফট হয়। আও, আমার সাথে সাথে বলেন আও। আউ। লাউ। লাউ। ওয়ালাউ। ওয়ালাউ। ফালাউ। ফালাউ। হ্যাঁ, এবার বলেন আপনি নিজে। আউ। লাউ। ওয়ালাউ। ফালাউ। আপনি নিজে নিজেই বলেন, কোনো টান হবে না, হ্যাঁ। ফাউকা। ক। ফাউক। Good. খাউফা। খ। খৌফা। খৌফা। সাউফা। ওয়ায়ুমা। ওয়াইয়াউমা। ওয়া ইয়াউমা। আবার একসাথে, ওয়াইয়াউমা। ওয়ায়াউমা। বলুন। ফাউক। খাউফা। সাউফা। ওয়ায়াউমা। লাউলা। লাতে টান হবে। লাউলা। ওয়ালাউলা। ওয়ালাউলা। ওয়ালাউলা ফিরআউনা কওমিহি কওমিহি না, সরাসরি হিতে এসে টান হবে। আবার বলেন। কওমিহি কৌমিহি। কওমিহি কৌমিহি। কওমিহি হ্যাঁ, লাউলা ওয়ালাউলা ফিরআউনা টান হবে না। কওমি ফিরআউনা কওমিহি গুড। আচ্ছা, আল কাউমু ক। ক। কফের উচ্চারণ আ হবে না। স্যার রাইট স্যার আল কাউমু আল ইউমু ইয়াও। ইয়াও।
ইয়াউমু আবার একসাথে। আল আল ইয়াউমু আল মাউতু আল কওলু আল কওমু আল ইয়াউমু আল মৌতু আল মাউতু। আল মাউতু আল কওলু। আল কওলু। হ্যাঁ। আচ্ছা, আবার আমরা গত ক্লাসে একটা কথা বলেছিলাম, দুইটা তিনটা ক্লাসেই বলেছি যে নো সাইন নো সাউন্ড। হ্যাঁ, নো সাইন নো সাউন্ড নো উচ্চারণ সাউন্ড। করেন। ইয়ারো না, ইয়া রও বলেন। স্যার আরেকবার বলবেন এটা? ইয়া, ইয়া আমার সাথে বলেন, ইয়া ইয়া রও। ইয়ারও একসাথে, ইয়া রও। ইয়ারও খলাও। খালাও। না, খ। ওই যে সেই 8টা অক্ষর প্রথম দিন বলেছিলাম, তার স্যার মধ্যে খ আছে। খলাও। খলাও লাবাগাও গও। লাবাগাও গুড। ওয়া আসাও সও। ওয়াসও। ওয়া আসাও এবার বলেন। ইয়ারও খলাও লাবাগাও ইয়াসাও ওয়াসও। ওয়া আসাও সও সও, হ্যাঁ। ইয়া ওয়াসও। ওয়াসও। আচ্ছা, এইখানে দেখেন, ফা এসে লামকে ধরবে। হ্যাঁ, এখানে আর স্যার ফাতে ওই টানটা হবে না। এখন প্রশ্ন করতে পারেন কেন? এটা হচ্ছে সুকুনের পাওয়ারটা বেশি, এজন্য ফা আলিফকে রেখে তাড়াতাড়ি সুকুনের কাছে চলে আসবে। হ্যাঁ, রাইট স্যার। ফাল ইয়াউমা গুড। ওয়াল ইয়াউমি গুড। ওয়াল গাও গ। ওয়াল গৌ ওয়াল ওয়াল মাউইজুতু ওয়াল মাউ ইজতু। ওয়াল মাউইজতু ওয়াল মাউ ইজতু। ওয়াল মাউইজাতু ফাল ইয়াউমা ওয়াল ইয়াউমি ওয়াল গৌ ওয়াল মাউইজাতু। গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। উম, তার স্যার আরেকটা আরেকটা ব্যাপার ছিল স্যার। জি ওই প্লিজ। যে আমি স্যার আজকে 8টা পর্যন্ত ক্লাস করতে পারবো, এরপরে আমার একটা অফিসিয়াল কমিটমেন্ট আছে আর কি। তো আপনি যদি কাইন্ডলি জি, অ্যালাউ শিওর। করেন। অবশ্যই, জি। থ্যাংক ইউ। স্যার স্যার থ্যাংক ইউ স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ। আচ্ছা, তারপরে আছেন হচ্ছে আশরাফুল আলম, ক্যাপ্টেন আশরাফুল আলম, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ। এখন আমরা পড়বো হচ্ছে সুকুনটা থাকবে ইয়ার উপরে। ওয়ার উপর যখন ছিল তখন সে ও টাইপের উচ্চারণ হয়েছে, ও বাংলায় ও। আর যখন ইয়ার উপরে আহ, সুকুন চলে আসবে, আগের অক্ষরে জবর হয়ে যাবে, তখন রস্যই রস্যই এই ধরনের উচ্চারণ হবে। হ্যাঁ, আমার সাথে স্যার বলেন। কাইফা। কাইফা ফাকাইফা। ফাকাইফা লাইসা। লাইসা আলাইসা। আলাইসা এখন বলেন। কাইফা ফাকাইফা লাইসা আলাইসা। গুড।
আচ্ছা, আপনি তো সবগুলো ক্লাসে ছিলেন, তাই না? স্যার ছিলাম স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি নিজে, ইলাইহি, হ্যাঁ আপনি নিজে উচ্চারণ করেন, আবার বলেন। ইলাইহি, গুড। ইলাইহিম, ইলাইকা, ইলাইকুম, ইলাইহি, ইলাইহিম, ইলাইকা, ইলাইকুম, ইলাইনা, ইলাইহা, হাইসু, টান হবে না। হাইসু। হাইসু, বিগয়রি, ইলাইনা, ইলাইহা, হাইসু, বিগয়রি, আলাইহি, আলাইহিম, আলাইকা, আলাইকুম, আলাইহি, আলাইহিম, আলাইকা, আলাইকুম, আলাইনা, এটা আমি দিয়ে দিই জন্য। علينا আলাইহা, লাগবে না। কাইদাহুম, আতাইনা, আলাইনা, আলাইহা, কাইদাহুম, আতাইনা, বাই বাইনা ইয়াদাইহি, বাইনাহুম, বাইনাকুম, বাইনাহুমা, ইয়াইনাহুমা, না, বাইনাহুমা। হুম, বাইনাহুমা, জি আবার বলেন। বাইনা ইয়াদাইহি, বাইনাহুম, বাইনাকুম, বাইনাহুমা। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে আমরা আর উচ্চারণের যে সেশনটা আছে এটা সামনে আমরা যাব না, আমরা এরপর দিন এরপর থেকে পড়বো ইনশাআল্লাহ। তো আজকে আমরা আমাদের ভাষার সেশনটাতে চলে যাই। আমরা গত ক্লাসে যা শিখেছি, মারফু মানসুব মাজরুর, এটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো রকম আপনাদের যদি থাকে বলবেন প্লিজ। আমি একটা আহ, শুধু বলি যে দুই জবর যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেখানে একটা এক্সট্রা আলিফ হবে সব সময়। দুই জবর যদি কোনো অক্ষর শেষে থাকে, শব্দের শেষে সরি, তাহলে সেখানে একটা এক্সট্রা আলিফ হবে। এছাড়া অন্য যে যে এক জবর থাকলে সেটা হবে না, এবং শেষে যদি গোলতা থাকে তাহলেও হবে না। যেমন আমি একটা শব্দ লিখলাম, এটা না, আমি লিখলাম মাসজিদুন। জিদুন, এই শব্দটা আমি শেষে দুইটা জবর দিলাম। এখন এটা যদি দুইটা পেশ দিলাম, যদি দুইটা জবর হয় তাহলে মাসজি দান, এই যে দুইটা জবর হলো, একটা এক্সট্রা আলিফ হবে। কিন্তু যদি একটা জবর হয় আল মাসজিদা, তখন হবে না, নিচের যেটা দেখছেন এটা, এটাতে এক্সট্রা আলিফ হবে না, একটা জবর। কিন্তু দুইটা জবর হলে হবে।
শব্দের শেষে। কিন্তু শব্দের শেষে যদি দুইটা অক্ষর থাকে, মনে করেন হামজা আর একটা হচ্ছে গোলতা, তাহলে তাদের ক্ষেত্রে আবার দুই জবর থাকলেও এক্সট্রা আলিফ হবে না। যেমন মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন মানে কি বলতে পারবেন? মাদ্রাসাতুন। আসসালামু আলাইকুম স্যার, স্কুল ওয়ালাইকুম স্যার। আসসালাম। গুড। আচ্ছা, এটাকে যদি আমি শেষে দুই জবর দেই, মাদ্রাসাতান, এখানে আর স্কুলে। এক্সট্রা, হ্যাঁ এক্সট্রা আলিফ হবে না। হ্যাঁ, এখানে এক্সট্রা আলিফ হবে না। এরপরে হচ্ছে মাউন। মাউন মানে কি বলতে পারবেন? স্যার পানি। ওয়াটার, পানি। গুড। পানি। যদি আমি এখানে দুই জবর দেই শেষে, এখানে এক্সট্রা আলিফ হবে না। হ্যাঁ, তাহলে হামজা আর গুলতাতে হবে না, বাকি সব শব্দগুলাতে হবে। যদি দুই থাকে, দুই হ্যাঁ অক্ষরগুলাতে হবে আর কি। তো এইটাই খুব সাধারণ বিষয়, লিখতে লিখতে প্র্যাকটিস করতে করতে আর ইনশাআল্লাহ একবার এটা বুঝে। একটু রিপিট করবেন কাইন্ডলি। শিওর। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অবশ্যই স্যার, আমরা আবার একটু রিপিট করি। আমরা একটা শব্দ লিখলাম, বাবুন। এখন কোনো কারণে এই শব্দটা মানসুব হয়ে গেল, তখন দুইটা জবর হবে, যেহেতু দুইটা পেশ ছিল, দুইটা জবর হয়ে গেল। যখনই কোনো শব্দের শেষে আমরা দুই জবর পাবো বা দিব, তখনই তার সাথে একটা এক্সট্রা আলিফ হবে, দুই জবর থাকলে। দুই জবরের ক্ষেত্রে। জি। কিন্তু যদি এক জবর থাকে তাহলে আবার হবে না কিন্তু, হ্যাঁ, শুধুমাত্র জি। দুই জবরের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে নিয়ম। দুইটা অক্ষর বাদে এই নিয়মটা অনুসরণ করা হয়, অর্থাৎ যদি হামজা থাকে অথবা গোলতা থাকে শব্দের শেষে, তাহলে আর এক্সট্রা আলিফের দরকার নাই। যেমন একটা শব্দ হচ্ছে মাদ্রাসা তুন, এটা মারফু, শেষে দুই পেশ আছে। কোনো কারণে যদি এটার শেষে দুই জবর হয়, এই যে, তাহলে আমাদের সূত্র অনুযায়ী দুই জবর যদি থাকে, এই যে স্যার, তাহলে শেষে একটা এক্সট্রা আলিফ হওয়ার কথা, বুঝতে পেরেছি এখন। কিন্তু গোলতাতে হামজা হবে না। এবং গোলতা এটা হচ্ছে এক্সেপশন আর কি। হ্যাঁ, এটা এক্সেপশন, এই এখানে হবে না। মানসুবের ক্ষেত্রে দুই জবর যদি শেষে থাকে তাহলে হামজা এবং গোলতাতে এক্সেপশন থাকবে শুধু, আর আদারওয়াইজ নর্মালি একটা এক্সট্রা আলিফ যোগ হবে। জি, এই যে এইভাবে। জি, থ্যাংক ইউ। জি, অনেক সালাম ধন্যবাদ আলাইকুম। স্যার। যদি আমরা সূরা কাহাফ দেখি, সূরা আদিয়াত দেখি, দেখবেন যে এই জি। নিয়মটা আছে। হ্যাঁ, প্রত্যেক শব্দের বাক্যের শেষে যে শব্দটা আছে, ওয়াল আদিয়াতি দাবহান। হ্যাঁ দবহানে স্যার, ওইখানে আছে দবহা, মানে ওই দাবহা। একটা আচ্ছা জি। এক্সট্রা আলিফ আছে, হ্যাঁ, দবহান, আচ্ছা আচ্ছা। জি। এভাবে। জি, আচ্ছা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, তা- থ্যাংক ইউ। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আমরা আজকে আমাদের নতুন কনসেপ্টে চলে যাই। আপনাদের ক্লাসটা দীর্ঘ সময় বলে একটা ভালো হবে আজকের এই সেশনটাতে, যে আমরা পুরো আজকে যেটা শিখবো এর মোটামুটি সবকিছু একটা ক্লাসে আজকে ইনশাল্লাহ শিখে যাব। এবং আজকের ক্লাসের মধ্যে দিয়ে আমরা আরবি বাক্য তৈরির যে দরজা আছে সেই দরজা অতিক্রম করব। এতদিন আমরা শব্দ শিখেছি, তারপরে নির্দিষ্ট অনির্দিষ্ট তৈরি করা শিখেছি, মহিলাবাচক পুরুষবাচক শিখেছি। আজকে আমরা সব জ্ঞানগুলোকে একসাথে করে আমরা আজকে অ্যাপ্লাই করব। মদিনা অ্যারাবিক, যেই কোর্সটা বা যেই সিলেবাস আমরা ফলো করছি, সেটা সম্পর্কে আপনাদের প্রথম দিন অল্প কিছু বলা হয়েছে। আস্তে আস্তে আমরা আরো অনেক জানবো। এটার আরেকটা বৈশিষ্ট্য আজকে আপনাদেরকে বলি, এটা হচ্ছে অনেকটা বাচ্চাদের লেগো ব্লকের মতো, যে দুইটা জোড়া দিলেন কিছু একটা হলো, পাশে আবার দুইটা জোড়া দিলেন কিছু একটা হলো, এরকম করে চারটা পাঁচটা তৈরি করে আবার সবগুলো যখন একসাথে জোড়া দিলাম, তখন দেখা গেল একটা বাস বা একটা জাহাজ বা একটা কিছু হলো। তো মদিনা আরবিক এরকম দুইটা তিনটা চারটা নিয়ম শিখবেন, 5 নম্বর লেসনে এসে আবার এই সব চারটাকে একসাথে করে আবার একটা কিছু শেখা যাবে। খুব সুন্দর করে সাজানো, একজন মানুষ তার জীবন
অতিক্রম করে দিয়েছে এটার পেছনে, এবং এটা অনেক সমাদৃত। তিনি অনেক বড় মাপের একজন মানুষ ছিলেন। মানে আমরা যাদেরকে বড় মাপের মানুষ হিসেবে চিনি, যারা ফেমাস, যারা প্রসিদ্ধতা পেয়েছে, তারা তাকে মানে ওস্তাদ মানে, এবং বলে যে উনি আমাদের সবার থেকে সেরা। তো এরকম একজন মানুষ, কিন্তু দুঃখজনক হচ্ছে যে উনি ইন্তেকাল করেছেন অক্টোবর মাসে গত বছরের, অর্থাৎ খুব মানে নিকটেই। উনি হচ্ছেন 1930 সালে ওনার জন্ম ছিল। অনেক মেধাবী মানুষ এবং অনেক মুখলিস মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করুক, আমরা তার জন্য দোয়া করি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দুটো শব্দ দ্বারা আমরা সহজ বাক্য তৈরি করব। হ্যাঁ, দুইটা শব্দ দ্বারা। আচ্ছা, আশরাফুল আলম ভাই আপনি থাকেন আমাদের সাথে, তারপরে আবার রাইট আমরা আরেকজনের সাথে থাকব। জি, দুইটা শব্দ দিয়ে বাক্য তৈরি করব। আচ্ছা, আশরাফুল আলম ভাই আপনি বাংলায় দুইটা শব্দ দিয়ে একটা বাক্য বলতে পারবেন? বাক্যটা পরিপূর্ণ হবে বাংলাতে। রাইট স্যার, এদিকে এসো। আচ্ছা, হয়েছে তো। আচ্ছা, না এটা আশা করিনি, ঠিক আছে। আমি আরেকটা জিনিস বোঝাতে চাচ্ছি। আচ্ছা, অসুবিধা নাই, আমরা দেখি আগে। দুটো শব্দ দ্বারা সহজ বাক্য তৈরি করা, যেমন লক্ষ্য করেন কিভাবে আমরা বাক্যটা তৈরি করব তার সূত্রটা বলি। মারফু তো এখন আমরা সবাই বুঝি, মারফু কি? আমরা যে দুটো শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করব, এর বৈশিষ্ট্য হচ্ছে এই দুইটা শব্দই হবে মারফু, দুইটা শব্দই হবে মারফু, দুটো শব্দের মধ্যে জেন্ডারের মিল থাকবে। আশরাফুল আলম ভাই, জেন্ডারের স্যার, মিল কি বুঝতে পেরেছেন? যে দুইটা শব্দই পুরুষবাচক হবে অথবা দুইটা স্যার, শব্দই মহিলাবাচক হবে। হ্যাঁ। স্যার, স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, আর একটা হচ্ছে প্রথম শব্দটা নির্দিষ্ট হবে আর পরের শব্দটা হবে অনির্দিষ্ট। এই হলো আমাদের বাক্যটার বৈশিষ্ট্য। আমি আবারও বলি, যেই দুটো শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করতে যাচ্ছি, ওই দুইটা শব্দই হবে মারফু, দুটো শব্দের মধ্যেই জেন্ডারের মিল থাকবে, প্রথম শব্দটা হবে নির্দিষ্ট, পরের শব্দটা হবে অনির্দিষ্ট। এবার যখন তৈরি করব তখন দেখবেন যে আরো ভালো লাগছে। আমি আবার আসছি, আমি আবারও বলছি, দুটো শব্দই মারফু হবে, অর্থাৎ এই মুহূর্তে আমরা শিখেছি যে পেশ থাকা শব্দের শেষে, অতটুকুই ধরি যে দুইটা শব্দের শেষেই পেশ থাকবে, দুইটা শব্দের মধ্যেই জেন্ডারের মিল থাকবে, অর্থাৎ দুইটা শব্দই পুরুষবাচক অথবা দুইটা শব্দই মহিলাবাচক। আর প্রথমটা হবে নির্দিষ্ট। নির্দিষ্ট আমরা শিখেছি কি, শব্দের শুরুতে আলিফ লাম থাকা। আরেকটা জিনিস আছে নির্দিষ্ট, যদি কারো নাম হয়, ব্যক্তির নাম হয়, হামিদ, সাইদ, বিলাল, হ্যাঁ, অথবা যে কারো নাম, নামটার শুরুতে আলিফ লাম থাকতে হবে এমন কোনো কথা নাই। প্রপার নাউন, এমনিতেই সে নির্দিষ্ট। আর পরের শব্দটা হবে অনির্দিষ্ট। আমরা একটু আসি, দেখেন আশরাফুল আলম ভাই, এই বাংলাটা পড়েন তো, কি লেখা আছে? বিলাল ছাত্র বা বিলাল একজন ছাত্র। গুড। এখন আমি যা যা প্রশ্ন করব তাই তাই উত্তর দিবেন। আর একটা স্যার, বলি, আমাদের যে প্রশ্ন ক্লাসের, এই প্রশ্নটাই হচ্ছে আপনাদের জন্য পরীক্ষাতে থাকবে। সবাই লক্ষ্য করবেন, আমরা যে প্রশ্ন করি এভাবেই উত্তর দিলে আপনি শিখে গেলেন যা শিখাতে চাচ্ছি। অর্থাৎ আমরা যেটা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই, সেটা আমাদের প্রশ্নের উত্তরগুলো দিলেই আপনি বুঝে গেছেন, এইটা আমরা স্বীকৃতি দিতে পারবো। এরপরে ভবিষ্যতে যখন আমরা আরো সামনে যাব তখন আপনি আরো, আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে, আপনি আরো ভালো বুঝবেন। আপাতত আপনাদের কাজ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর দেওয়া। আচ্ছা, আশরাফুল আলম ভাই, বিলালের আরবি বলেন তো। বিলালুন। ভেরি গুড। আচ্ছা, একজন ছাত্র, এটার আরবি বলেন। তালেবুন। তলিবুন, হ্যাঁ। এখন এখন সেন্টেন্সটা তৈরি করেন তো। বিলালুন তলিবুন। ভেরি গুড। বিলালুন তলিবুন। আচ্ছা, বিলালুন শব্দটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? স্যার, নির্দিষ্ট স্যার, প্রপার নাউন। ভেরি গুড।
আমি প্রশ্ন করতে চেয়েছিলাম কোন ক্যাটাগরিতে, আপনি বলেই দিয়েছেন আগেই, প্রপার নাউন, অর্থাৎ কোনো শহরের নাম, কোনো ব্যক্তির নাম, এগুলো প্রপার নাউন। এটা এমনি নির্দিষ্ট, আলিফ লাম লাগে না। এখন দেখেন, আপনাদেরকে আমি বলেছিলাম যে আমরা দুটো বাক্য, দুটো শব্দ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করব, যেই সেন্টেন্সের দুইটা শব্দই মারফু, দুইটা শব্দের মধ্যেই জেন্ডারের মিল আছে, আর প্রথম শব্দটা হবে নির্দিষ্ট, পরেরটা অনির্দিষ্ট। আশরাফুল আলম ভাই, আপনি একটু বৈশিষ্ট্য তিনটা বলেন। রাইট স্যার। ফার্স্ট বৈশিষ্ট্য হবে দুটো শব্দই মারফু হতে হবে। সেকেন্ডলি, দুটো শব্দের জেন্ডারের মধ্যে মিল থাকতে হবে, আইদার মেল অথবা ফিমেল। এবং থার্ডলি, একটা প্রথম শব্দটি নির্দিষ্ট হতে হবে এবং দ্বিতীয় শব্দটি অনির্দিষ্ট হতে হবে। অনেক ধন্যবাদ। আচ্ছা, একটা প্রশ্ন করি বাইরে, আপনার মানে আমাদের আজকের প্ল্যানের বাইরে আপনাকে করি। আমরা পুরুষবাচক থেকে মহিলাবাচক করেছিলাম, মনে আছে? জাদিদুন থেকে কি করেছিলাম বলেন তো? জাদিদাতুন। ভেরি গুড। এখন আপনাকে একটা প্রশ্ন করি, তলিবুনের মহিলাবাচক বলতে পারবেন? স্যার রাইট স্যার, তলিবাতুন। ভেরি গুড। তাহলে তলিবুন হচ্ছে ছাত্র, তলিবাতুন হচ্ছে ছাত্রী। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, থ্যাংক আচ্ছা, ইউ স্যার। আপনি থাকেন, আপনি আরেকটা প্রশ্নের উত্তর দেন। সবাই লক্ষ্য করেন আমরা কিভাবে বাক্যগুলো তৈরি করছি, তাহলেই হবে আর কি, আপনারা বলতে পারবেন ইনশাআল্লাহ, কঠিন মনে হবে না। বাংলাটা পড়েন, কি লেখা আছে? বইটি নতুন। প্রথম প্রশ্ন, হ্যাঁ, ধাপে ধাপে আসি, দেখেন যারা একটু, যদি কেউ দুর্বল থেকে থাকে ওনারও উপকার হবে। বই আরবি বলেন প্রথমে। শুধু বই হলে জাদিদুন। না না, সেটা তো নতুন, কিতাবুন। সরি স্যার, কিতাবুন। কিতাবুন হচ্ছে বই। শুধু বই। এখন বইকে নির্দিষ্ট করেন তো, অর্থাৎ বইটি। আল কিতাবু। আল কিতাবু, ভেরি গুড। নতুন আরবি বলেন। জাদিদুন। জাদিদুন। এখন বানান বইটি নতুন। আল কিতাবু জাদিদুন। আল কিতাবু জাদিদুন, ভেরি গুড, মাশাআল্লাহ। আপনি কি আগে কখনো আরবি পড়েছেন? স্যার আমি এই পার্টটুকু পড়েছি স্যার, আচ্ছা, ওই গ্রামারের বেসিকটা আচ্ছা, পড়েছিলাম। এই আমাদের যে বই আপনাদের দেওয়া হয়েছে ওইখান থেকে, নাকি আগেই স্যার জানতেন? না স্যার, আমি বেসিক্যালি অনলাইন থেকে একটু পড়েছিলাম স্যার। ওই যে বলতেছিলেন পাকিস্তানের কোন ওস্তাদ রাইট স্যার, রাইট স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি আমাদের এই কোর্স শেষে আপনি মূল্যায়ন করবেন যে এটা বেশি সহজ হয়েছে আপনার জন্য, না আগেরটা সহজ ছিল, ঠিক আছে? এখন না, পরে। স্যার রাইট, রাইট আচ্ছা, স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, মেজর নাভিদ, প্লিজ আপনার প্রশ্নটা করেন। স্যার কাইন্ডলি আগের স্লাইড একটু যাবেন স্যার। শিওর। এটা জি স্যার, এখানে স্যার বিলালুন আহ, তলিবুন। জি। স্যার বিলাল যেহেতু স্যার প্রপার নাউন, তো হুম হুম। এটা যেহেতু নির্দিষ্ট, স্যার বিলাল লুন কি হবে স্যার, না বিলাল লু হবে স্যার? না, লুন। আচ্ছা স্যার, হ্যাঁ, বুঝতে প্রপার পেরেছি নাউন স্যার। যেটা, হ্যাঁ, সে স্যার জন্মগতভাবেই নির্দিষ্ট, ঠিক আছে? তার ক্ষেত্রে সেক্ষেত্রে আমার ওই যে আইন যেটা শিখেছি, তানবিন আল, হলে, জি হ্যাঁ স্যার। হ্যাঁ, তানবিন থাকলে অনির্দিষ্ট। ওইটা হচ্ছে কমন নাউনের ক্ষেত্রে, হ্যাঁ, জি অর্থাৎ স্যার, বুঝতে পেরেছি দরজা, জানালা, মাদ্রাসা, মসজিদ, এগুলার ক্ষেত্রে, কিন্তু স্যার, প্রপার বুঝতে নাউনের পেরেছি ক্ষেত্রে না। আপনাকে অনেক স্যার, গট ইট। ধন্যবাদ। জি। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আহ, আহ, আশরাফুল আলম ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ। আর কেউ স্যার নতুন থ্যাংক ইউ ভাবে স্যার। জয়েন করেছেন? রোল নম্বর 50, 51 থেকে 60, প্লিজ বলবেন। আচ্ছা, শাহিনুর রহমান, মেজর শাহিনুর রহমান, আপনি আসবেন প্লিজ। স্যার, আপনাকে এখন একটু প্রশ্ন করি, উনি তো দুইটার উত্তর দিলেন, আপনি আসেন, আপনি আবার দুইটার উত্তর দেন। আপনি প্রথমে বাংলা পড়েন, কি লেখা আছে? হামিদ একজন শিক্ষক। আচ্ছা, প্রথমে আপনি হামিদ আরবি বলেন। হামিদ। হ্যাঁ, হামিদ আরবি স্বাভাবিক, আমরা ওই যে গত ক্লাসে উনি যেমন বললো না বিলালুন, ঠিক জি। একইভাবে বলেন। হামিদুন। ভেরি গুড। একটু উচ্চারণটাকে শুদ্ধ করে নেই, হাতে টান হবে, হ্যাঁ, বলেন
হামিদুন। হামিদুন। গুড। তাহলে হামিদুন। গুড। হামিদুন এটা হচ্ছে হামিদের আরবি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে অন্য অন্য সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে তাহলে আমি আরবি শব্দটা কিভাবে পাবো। আমরা আগে শিখি কয়েকটা, তারপরে আপনারাই বুঝতে পারবেন। হামিদুন হচ্ছে হামিদ। আচ্ছা বলেন তো, একজন শিক্ষক আরবি কি আমরা শিখেছি? আল হামিদুন। না না, একজন শিক্ষক। হামিদুন তো হামিদুন, টিচার। টিচার আরবি কি বলতে পারবেন? স্যার, প্রথম তলিবুন। না না, সে তো ছাত্র। শিক্ষক হচ্ছে মুদাররিসুন। মুদাররিসুন। রাইট স্যার। শিক্ষক আরবি কি? মুদাররিসুন। গুড। এখন আপনি বলেন তো, হামিদ একজন শিক্ষক, আরবিটা হামিদকে আগে নিয়ে আসেন। স্যার, আমি হ্যাঁ বলুন। হামিদুন। হামিদুন হ্যাঁ। মুদাররিসুন। গুড। আবার বলেন। হামিদুন মুদাররিসু। মুদাররি মুদাররিসুন। সুন। হ্যাঁ। হামিদুন মুদাররিসুন। আচ্ছা এখানে হামিদুন মুদাররিসুন। মুদাররিস। গুড। আচ্ছা হামিদ শব্দটা হচ্ছে প্রপার নাউন, এজন্য সে নির্দিষ্ট। মুদাররিসুনটা হচ্ছে কমন নাউন, সে কিন্তু অনির্দিষ্ট। শিক্ষক, একজন শিক্ষক, হ্যাঁ সেটা এটা নির্দিষ্ট না। এটা নির্দিষ্ট করতে গেলে তার শুরুতে আল যোগ করতে হবে। আল দিতে লাগে। কিন্তু হামিদুন কখনো আল নিবে না, হ্যাঁ। হামিদুন এমনিতেই নির্দিষ্ট। আচ্ছা এখন কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা এর পরের উত্তরটা দেন। আগে বাংলাটা উচ্চারণ করেন, কি লেখা আছে? বাড়িটি পুরানো। পুরনো। আপনি আমাকে বলেন বাড়ির আরবি বলেন, বাড়ি। আল বাইতু। না না, শুধু বাড়ি বলেন, পুরোটা উচ্চারণ করেন, বাই বাইতুন। তুন। এখন নির্দিষ্ট করেন তো। আল বাইতু। ভেরি গুড। আল বাইতু। পুরনো আরবি কি মনে আছে? পুরনো আমরা শিখেছি, নতুন পুরানো। নাই স্যার, মনে নেই আচ্ছা স্যার। পুরনো আরবি হচ্ছে, উচ্চারণ করেন আমার সাথে, কদিমুন। কদিমুন। কদিম। কদিমুন। হ্যাঁ, কদিমুন। পুরনো আরবি কি? কদিমুন। হ্যাঁ। আচ্ছা আমাদের একটা শীট ছিল যেখানে কদিমুন 5 বার লিখতে হবে, আপনি কি ওই শীটটা লিখে দিয়েছেন হোমওয়ার্ক? না স্যার, এটা দেইনি স্যার। ও আচ্ছা, একটু কাইন্ডলি দিয়ে দিবেন প্লিজ, তাহলে জি স্যার। অসুবিধা থাকবে না। আপনি কি অনেক ব্যস্ত থাকছেন? চলছে স্যার, ব্যস্ততা আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি একটু হোমওয়ার্কটা দিয়ে দিলে আরো পরিষ্কার হয়ে যাবে কনসেপ্ট, হ্যাঁ। কদিমুন। জি স্যার। এখন একসাথে বলেন, বাড়িটা পুরনো। বাড়িটি পুরনো। আল বাইতু কদিমুন। কদিমুন। ভেরি গুড। আল বাইতু কদিমুন। তাহলে আমাদের যে সেন্টেন্স গুলো আমরা তৈরি করছি এর বৈশিষ্ট্যটা কি বলেন তো? স্যার, দুইটা শব্দই নির্দিষ্ট এবং দুইটা শব্দই মারফু। হ্যাঁ, দুইটা শব্দই কি মারফু। মারফু। মারফু জানা মানে মনে আছে, মারফু গত ক্লাসে পড়েছি। স্যার মারফু। জি স্যার। মারফু, দুইটা শব্দই মারফু। আচ্ছা দুইটা শব্দের মধ্যেই জেন্ডারের মিল আছে, পুরুষবাচক পুরুষবাচক, হ্যাঁ। আর জি স্যার। প্রথম শব্দটা হচ্ছে নির্দিষ্ট, পরের শব্দটা হচ্ছে অনির্দিষ্ট। এটাই হচ্ছে আমাদের সূত্র, হ্যাঁ, বা আজকে যে সেন্টেন্স গুলো শিখছি তাদের বৈশিষ্ট্য। আচ্ছা। আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে। একটু আপডেট হবেন, কোনো দরকার যদি হয় আমাকে বলবেন, জানাবেন, হ্যাঁ। পিছিয়ে থাকা যাবে না। আমরা সবাই একসাথে সামনের সেমিস্টারে যেতে চাই ইনশাআল্লাহ। আচ্ছা তারপরে। একটা ইনশাল্লাহ প্রশ্ন স্যার। করব। হ্যাঁ হ্যাঁ প্লিজ। জি। জি আচ্ছা, ওই প্রপার নাউন যেহেতু ডেফিনিট, জি। এখন বাড়ি তো ইজ ওকে, একটা বাড়ি বা বাইতুন এটা আমরা বুঝতে পারছি, বা কিতাবুন বা কিতাব। জি। বাট কোরআন তো শব্দটা একটা ডেফিনিট টার্ম যতটুকু আমি রিয়েলাইজ করি, and যতটুকু আমি বুঝতে পারছি আর কি, হয়তো আমি অ্যারাবিক বলতে পারবো না। তো আমরা কোরআনের সময় তো আল কোরআনও বলি, তাই না? জি। আল কোরআনুল হাকিম।
জি। সেখানে আমরা আল ব্যবহার করছি প্রপার নাউনের সাথে না। হুম হুম। জি। এটা কি এক্সেপশন কোনো? আচ্ছা স্যার, কিছু কিছু নিয়ম আছে। যেমন স্যার, আমরা যখন টেন্স শিখেছি, হ্যাঁ, জি। টেন্সে যখন প্রেজেন্ট টেন্স শিখেছি, তখন ছিল না যে ইউনিভার্সাল ট্রুথ গুলো সবসময় প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, যে সূর্য ওকে। পূর্ব জি। পূর্ব থেকে উঠে পশ্চিমে অস্ত যায়। তো জি স্যার। এরকম স্যার কিছু ব্যাপার আছে যেখানে আল আচ্ছা থাকে, যেমন বিশেষ আচ্ছা কিছু আচ্ছা, নাউনের কোরআনের ক্ষেত্রে। ক্ষেত্রে একটা স্পেসিফিক হ্যাঁ, আর আবার কি এটা। আবার কিন্তু স্যার কোরআনে আল নাই, সেভাবেও কোরআনে উচ্চারিত হয়েছে। যেমন সূরা বুরুজের শেষের দিকে আছে স্যার, বাল হুয়া কুরআনুম মাজিদ। হ্যাঁ, আচ্ছা, জি আছে, বাল হুয়া কুরআনুন মাজিদ। জি। জি। আরো আছে স্যার, ইন্নাহু লাকুরআনুন কারীম। সূরা ওয়াকিয়ায় আছে স্যার, ইন্নাহু লা কুরআনুন কারীম। আচ্ছা জি। সূরা আচ্ছা, জি। ওয়াকিয়াতে আছে। জি। আবার আল কুরআনও আছে স্যার। আহ আচ্ছা জি। তো এটা কোরআনে, ক্ষেত্র বিশেষে ব্যবহার হয় আর কি, এটার সাথে জি কোরআনের সাথে, তাই তো? জি জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। জি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে আর কেউ প্রশ্ন করবেন? মেসেজ পাঠিয়েছেন। আচ্ছা, কর্নেল নিয়াজুল স্যার, আপনি কি প্রশ্ন করবেন কোনো? আসসালামু আলাইকুম স্যার। আমি ওয়ালাইকুম আসলে আসসালাম। আজকে যে জয়েনিং ইনস্ট্রাকশন যেটা ছিল আর কি, নাম রোল নাম্বার লেখা, আমি এই অপশনটা পাইনি, তাই এখানে আমার নাম এবং রোল নাম্বার দিয়ে হাজিরাটা একটু জানান দিলাম। আচ্ছা, থ্যাংক ইউ অসুবিধা স্যার। নাই স্যার, আমি আপনার ওই এটা দেখেই আমি বুঝতে পারছি। অসুবিধা নাই স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা 4টা সেন্টেন্স শিখলাম, হ্যাঁ, আরো কয়েকটা শিখি, তাহলে আমাদের আরো প্র্যাকটিস হবে। আচ্ছা, মেজর ওয়াজেদ, আপনি কি আছেন এখনো? আপনার তো সময় হয়ে গেছে 8টার, আপনি যদি থাকেন তাহলে আসবেন প্লিজ। আচ্ছা, উনি নেই। আপনাদের মধ্যে থেকে কেউ কি আছেন যে আপনি এমন একজনকে চাই বা দুজনকে চাই যারা আগে কখনো আরবি শেখেননি? আরবি বলতে এই ভাষা সংক্রান্ত, কোরআন পড়ার কথা না। তো এরকম যদি থাকেন, আপনারা একটু প্লিজ দুজন তিনজন আসবেন, আপনাদের সাথে আমরা কথা বলে সেন্টেন্স গুলো তৈরি করি। আসসালামু আলাইকুম স্যার আমি স্যার, লেফটেন্যান্ট কর্নেল সালাম আলাইকুম। সাইফুল। আমি আগে শিখে সালাম নেই স্যার। সালাম আচ্ছা আলাইকুম স্যার, আমি কর্নেল নিয়াজ, আমিও আগে শিখিনি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কর্নেল নিয়াজ তাই স্যার, আপনি আপনি আসবেন প্লিজ। হ্যাঁ, তারপরে আপনারা যারা অংশগ্রহণ করতে চান হ্যান্ড রাইজ করবেন, আমরা ধারাবাহিকভাবে আপনাদের কাছে আসবো। হ্যাঁ, আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল, আপনার কাছেও আসবো, একটু অপেক্ষা করবেন। আচ্ছা, কর্নেল নিয়াজ স্যার, আপনি বলবেন। উম, প্রথমে স্যার বাংলা উচ্চারণ করেন। কক্ষটি পুরাতন, পুরনো। পুরনো। স্যার, কক্ষ আরবি বলতে পারবেন? কক্ষটা গুমরাতুন বা এই না, ধরনের কিছু হ্যাঁ ছিল। হ্যাঁ, গুরফাতুন বলেন স্যার। গুরফাত গুরফাত গুরফাতুন। এখন গুরফাতুন। এখন স্যার, কক্ষকে আমরা নির্দিষ্ট করতে চাই, কক্ষটি। আল তাহলে গুরফাতু। ভেরি গুড, আল আল গুরফাতু। গুরফাতু। আচ্ছা স্যার, পুরনো কেবল বললাম আমরা, পুরনো আরবি কি হবে? কদিমুন। কদিমুন। কিন্তু স্যার, আমরা একটা শর্ত দিয়েছিলাম যে দুটো শব্দের মধ্যে জেন্ডারের মিল থাকবে, হ্যাঁ। আচ্ছা স্যার, কক্ষ জেন্ডার কি পুরুষবাচক না মহিলাবাচক? আমার তো মনে হয় এটা কোনো জেন্ডার না। না না স্যার, আমরা শিখেছি শব্দের শেষে গোলতা থাকলে মহিলাবাচক হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে গুরফাতুন। এটা কি মহিলাবাচক না হ্যাঁ, পুরুষবাচক? গুরফাতুন মহিলাবাচক। তাহলে স্যার, কদিমুনকেও আমাদের মহিলাবাচক তৈরি করতে হবে। তো কদিমুনের মহিলা কি হবে স্যার? মহিলাবাচক। কদিমাতুন। ভেরি গুড। এখন একসাথে বলেন তো স্যার, কক্ষটি পুরনো। আল গুরফাতু কদিমাতুন। আল গুরফাতু কদিমাতুন। হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো। আচ্ছা, এরপরে আরো একটা সেন্টেন্স স্যার, প্রথমে বাংলা বলেন। মসজিদটি বড়। গুড। স্যার, মসজিদ আরবি বলেন। মসজিদুন। মসজিদুন। মসজিদকে নির্দিষ্ট করেন। আল মসজিদু। ভেরি গুড। এখন স্যার বড় আরবি বলেন। কাবিরুন। কাবি, পুরোটা। কাবিরু কবিরা গুনা বলে না না, কবিরু। কাবিরুন পুরাটা স্যার বলতে হবে। কাবিরুন, হ্যাঁ কাবিরুন। 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 এখন কাবিরুন। স্যার বলেন মসজিদটি বড়। আল মসজিদু কাবিরুন। ভেরি গুড। আল মসজিদু কাবিরুন। কাবিরুন। মসজিদটি বড়। আচ্ছা,
আরেকটা স্যার আসি এবার, আপনি বলেন প্রথমে বাংলা বলেন, মানে স্কুলের বাংলা আমরা স্কুলই ধরেছি, হ্যাঁ বলেন। স্কুলটি বড়। স্কুলটি বড়। প্রথমে স্যার বড়। স্কুলের আরবি বলেন। মাদ্রাসাতু। মাদ্রাসাতুন, ভেরি গুড। এটাকে নির্দিষ্ট করেন স্যার। আল মাদ্রাসাতু। গুড। স্যার শেষের শব্দটা স্পষ্ট করে বেশি বলতে হবে, প্রথম থেকে যদি নাও বলেন। হ্যাঁ, ওইটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ, আল মাদ্রাসাতু। হ্যাঁ। আল আচ্ছা স্যার। মাদ্রাসাতু। আচ্ছা স্যার, আল বড় আরবি কি? বড় আরবি কেবল বললেন কাবীরুন। কাবিরুন। এখন স্যার মাদ্রাসাতুন কোন জেন্ডার, পুরুষবাচক নাকি মহিলাবাচক? মহিলাবাচক। তাহলে কাবিরুন কি রাখা যাবে? না, রাখা যাবে না। কি বানাতে হবে? স্যার মহিলাবাচক বানাতে হবে। বলেন। মহিলাবাচক হচ্ছে কাবীরাতু। এক্সিলেন্ট। এখন বলেন স্কুলটি বড়। আল মাস আল মাদ্রাসাতুন কাবীরাতু। আবার বলেন। আল মাদ্রাসাতু কাবীরাতু। গুড। আল মাদ্রাসাতু কাবিরাতুন। হ্যাঁ, কাবীরাতু। জি। আচ্ছা, এই 7টা সেন্টেন্স যে আমরা তৈরি করলাম, এইটাই আজকে আমরা আবার বিরতির পরে এসে আবার অন্য ধরন, মানে এগুলা নিয়েই আরো বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, আমার সাউন্ডটা পরিষ্কার আছে কিনা একজন একটু বলবেন প্লিজ। লেফটেন্যান্ট কর্নেল জাহিদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম স্যার, পরিষ্কার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি প্লিজ। স্যার আমি একটা বিষয় আপনি ঠিক ফলো করতে পারিনি আপনাকে। প্রথমে যে আমাদের গতকালকে যে হোমওয়ার্ক ছিল, এই হোমওয়ার্কের একটা কারেকশন বলেছিলেন। আমি জি। আসলে এই বিষয়টা ধরতে পারি না ঠিক মতো। আচ্ছা, আমি আবার বলে দিচ্ছি, সমস্যা নাই। সেটা হচ্ছে, যে কোনো একটা শব্দ যদি আমরা লিখি, মাস জি দুন, হ্যাঁ, এই শব্দটা আমি লিখলাম। এখন এই শব্দটা যদি মানসুব হয় তাহলে কি হবে বলেন তো? শুনতে পাচ্ছেন আমাকে কি? মাসজিদান। গুড। মাসজি দান। আচ্ছা, মাসজি দান। যখনই আমরা কোনো শব্দের শেষে দুই জবর দিচ্ছি, তখন তার সাথে একটা এক্সট্রা আলিফ দিব। এটা হচ্ছে আমাদের নিয়ম, শুধুমাত্র দুই জবরের ক্ষেত্রে, হ্যাঁ। দুই জবরের ক্ষেত্রে এক্সট্রা আলিফ হবে। হ্যাঁ, জি স্যার, কিন্তু বুঝতে পেরেছি। ওই শেষ অক্ষরটা যদি হামজা হয় অথবা গোলতা হয় তাহলে ওই এক্সট্রা আলিফটা হবে না। স্যার প্রথমে হচ্ছে আমাদের যখন মানসুব করছি তখন লাস্টে দুই জবরের পরে শুধু এক্সট্রা একটা আলিফ থাকবে। হুম। আর যদি এটা এই হরফটা হামজা কিংবা গোলতা হয় সেক্ষেত্রে এই এক্সট্রা আলিফটা থাকবে। হ্যাঁ, যেমন এখানে লাস্টের অক্ষরটা কি বলেন তো? ডাল আছে। তাহলে এটাই ডাল হবে। কিন্তু এখানে যদি হামজা অথবা গোলতা থাকতো তাহলে এই আলিফটা হতো না। এটা স্যার একটা আমি লেখার সম্পূর্ণ নিয়ম। বুঝতে পেরেছি। অনেক বুঝতে ধন্যবাদ পেরেছি। আপনাকে। থ্যাংক ইউ স্যার, আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, আপনি আসবেন প্লিজ। আমরা, আপনি আসতে চেয়েছিলেন, আপনি আসবেন প্লিজ আমরা সামনের আসসালামু দিকে। আলাইকুম স্যার, আমি আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা এতক্ষণ আপনাদের সামনে 7টা বাক্য তৈরি করে দেখিয়েছি, যে আমাদের যে সূত্রটা ছিল আজকের সহ এবং আগামী অনেক দিন থাকবে, অনেক দিন, সেটা হচ্ছে একদম মৌলিক নিয়ম, যে দুইটা শব্দই মারফু, জেন্ডারের মিল থাকবে, প্রথমটা নির্দিষ্ট পরেরটা অনির্দিষ্ট। এইটাকেই আমি এখন একটু শাস্ত্রীয় ভাষার মধ্যে নিয়ে আসতে চাই। শাস্ত্রীয় ভাষা বলতে যে গ্রামারের যে ভাষা বা ভাষা শিক্ষার যে ভাষাটা আছে, ওই ধরনের পরিভাষাতে নিয়ে আসতে চাই আপনাদের সামনে। কারণ এখন থেকে আমরা এই ধরনের নিয়মগুলোতে এই শাস্ত্রীয় ভাষাটা ব্যবহার করব। এজন্য শব্দগুলো আপনাদের সাথে পরিচিত করিয়ে দিতে চাই। আপনাদের কাছে বই থাকবে, আমাদের ক্লাসের ভিডিও রেকর্ডিং থাকবে, এগুলোর হেল্প নিয়ে আপনারা হোমওয়ার্ক করবেন, পারস্পরিক আলোচনা করবেন,
ক্লাসগুলো রিপিটেশন হবে। তো সব মিলিয়ে আমরা ইনশাআল্লাহ এগুলো মনে রাখতে পারবো। আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে এত নিয়ম কিভাবে মনে রাখবো। তো আমি সবসময় যেটা বলি যে মনে রাখার দায়িত্বটা আমাদের হাতে নাই। আমরা কি ভুলে ভুলে যাব, কি মুখস্থ রাখতে পারবো, এই এই যোগ্যতাটা আমাদের কাছে নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা শুধু প্রচেষ্টা করতে পারবো, চেষ্টা চালাতে পারবো যে কি হয়, মানে কোনো একটা কিছুকে গুরুত্ব দিয়ে। ঠিক সেভাবে আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা আপনাদের সামনে দুইটা শব্দ এনেছি। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই, আপনি শব্দ দুইটা আমার সাথে উচ্চারণ করবেন। সবাই যার যার জায়গা থেকে উচ্চারণ করে শুদ্ধ উচ্চারণটা করে নিবে, কারণ যেন পরবর্তীতে ভুল উচ্চারিত না হয়। আমার সাথে বলেন, মুবতাদা। মুবতাদা। হ্যাঁ, এখানে মাঝখানে কিন্তু বা, ক না, মুক না, হ্যাঁ, মুবতাদা। মুবতাদা। খবর। খবর। খবর শব্দের সাথে আমরা সবাই পরিচিত। বাংলাতে যেটা খবর, আরবিতেও সেটা খবর। নিউজ, নিউজ যেটাকে আমরা বাংলায় খবর বলি, আরবিতে ওইটা খবর বলে। অর্থাৎ বাংলা এবং আরবি শব্দটা একই। মাঝখানে চলে আসছে মুবতাদা, এটার সাথে হয়তো আমরা পরিচিত নয়। অসুবিধা নাই, আমরা আজকে পরিচিত হয়ে যাব। মুবতাদার ইংরেজি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট বললে আপনারা অনেকেই বুঝবেন, কারণ হচ্ছে যে সাবজেক্ট প্রেডিকেটের সাথে আমাদের ছোটকাল থেকে সম্পর্ক আছে, যারা আমরা স্কুল কলেজে পড়েছি। তো মুবতাদা হচ্ছে সাবজেক্ট আর খবর হচ্ছে প্রেডিকেট। তো আমরা মূলত আজকে আমাদের যে লেসনটা আছে, আমরা শিখছি মূলত মুবতাদা এবং খবর, সাবজেক্ট প্রেডিকেট। ইংরেজিতে সাবজেক্ট প্রেডিকেট ঠিক যেমন, আরবিতে মুবতাদা খবর ঠিক ওরকম। হ্যাঁ, এখন আমরা আসি মুবতাদা কি একটু বুঝে নেই। সবাই লক্ষ্য করেন, নামবাচক বাক্যে দুটো বিষয় মৌলিকভাবে আমাদেরকে বুঝতে হবে। নামবাচক বাক্যের ইংরেজি যদি আমি বলি, সেটা হচ্ছে নমিনাল সেন্টেন্স। তার একটা আরবি নাম আছে, ওইটাই আমি এখন যাচ্ছি না। তাহলে নমিনাল সেন্টেন্স নিয়ে আমাদের আলাপ শুরু হয়েছে আজকে থেকে, এবং আমরা দীর্ঘদিন নমিনাল সেন্টেন্স নিয়ে আলাপ করব, প্রায় 6 মাস। এর মধ্যে আমাদের ভার্বাল সেন্টেন্স বা অন্য কোনো ধরনের সেন্টেন্স ওইভাবে আসবে না সম্ভবত। তো যত আলাপ আমাদের নমিনাল সেন্টেন্স নিয়ে, একটা পরিপূর্ণ বাক্য তার শুরু হয়েছে কোনো নাউন দিয়ে বা প্রোনাউন দিয়ে, অর্থাৎ কোনো ক্রিয়া নাই, নাম, কোনো একটা কিছু নাম দিয়ে শুরু হয়েছে, সেই সেন্টেন্সটাকে নাম বাক্য বা নমিনাল সেন্টেন্স বলে। নামবাচক বাক্য যেটা শুরু হয় কোনো নাউন দিয়ে। আর বাক্যে যাকে নিয়ে আলাপ করা হয়, যাকে নিয়ে আলোচনা করা হয়, তাকে মুবতাদা বলে। ইংরেজিতে যাকে বলা হয় সাবজেক্ট। এই হলো আমাদের মুবতাদা সম্পর্কে ইনফরমেশন। আমি আবারও বলি, নামবাচক বাক্য যখন আমরা পাবো, তখন দুটো জিনিস আমাদেরকে খুঁজে বের করতে হবে এখান থেকে। একটা হচ্ছে মুবতাদা। মুবতাদা কি? যাকে নিয়ে আলোচনা করা হয় সেন্টেন্সের মধ্যে। ইংরেজিতে যাকে সাবজেক্ট বলা হয়। ওকে, সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় খবর। সাবজেক্টের সম্পর্কে যে ইনফরমেশনটা দেওয়া হয় ওইটাকে বলা হচ্ছে খবর, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রেডিকেট। তাহলে সাবজেক্ট প্রেডিকেটের যে ইংরেজি সংজ্ঞা, বাংলাতে আমরা ওইটা আপনাদের সামনে একটু ব্যাখ্যা করে বললাম। আমি আরো সংক্ষেপে যদি নিয়ে আসি, তাহলে এভাবে, নমিনাল সেন্টেন্সে যাকে নিয়ে আলোচনা করা হয় সে হচ্ছে সাবজেক্ট বা মুবতাদা, আর এই সাবজেক্ট সম্পর্কে যে ইনফরমেশন দেওয়া হয় সেটা হচ্ছে খবর বা প্রেডিকেট। যেমন আমরা শিখেছি হামিদ একজন শিক্ষক। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম ভাই, আপনি বলেন তো, হামিদ একজন শিক্ষক এই বাক্যে আমরা কাকে নিয়ে আলোচনা করছি? হামিদকে নিয়ে আলোচনা করছি স্যার। গুড, হামিদ এখানে মুবতাদা। আর হামিদ Yes, সম্পর্কে কি ইনফরমেশন দিলাম? একজন শিক্ষক। তাহলে সে হচ্ছে, ওই শিক্ষকটা হচ্ছে খবর,
বা হবে প্রেডিকেট। স্যার। ইয়েস আর স্যার। হামিদ একজন শিক্ষক, এটা কোন ধরনের সেন্টেন্স? নামবাচক বাক্য, গুড, নমিনাল। নাম্বার নমিনাল সেন্টেন্স। এই হচ্ছে আমাদের শেখার বিষয়। এখন একটু মনে রাখতে হবে স্পেশাল কথা, যেটা এতক্ষণ আমরা শিখেছি এর আগের সেশনে। মুবতাদা এবং খবর সবসময় মারফু হয়। মুবতাদা এবং খবর সবসময় মারফু হয়, অর্থাৎ সাবজেক্ট এবং প্রেডিকেট যে শব্দটা হবে সেই শব্দটা সবসময় মারফু হবে। অর্থাৎ এখন পর্যন্ত আমাদের কাছে যে জ্ঞান আছে সেটা হচ্ছে তারা পেশ নিবে। এক, মুবতাদা নির্দিষ্ট হয় এবং খবর অনির্দিষ্ট হয়। অর্থাৎ যাকে নিয়ে আলোচনা করছি তাকে আমরা নির্দিষ্ট তৈরি করব, আর তার সম্পর্কে যে ইনফরমেশনটা দিচ্ছি ওইটা অনির্দিষ্ট থাকবে। যেমন সাইফুল ইসলাম ভাই বলেন তো, বইটি নতুন, এখানে আমরা কাকে নিয়ে আলোচনা করছি? বইটি নিয়ে স্যার। আর বই সম্পর্কে ইনফরমেশন কি? নতুন। গুড। তাহলে বইটি হচ্ছে মুবতাদা এবং এটা নির্দিষ্ট, আর নতুন এটা হচ্ছে প্রেডিকেট বা খবর অনির্দিষ্ট। ইয়েস স্যার। আর একটা কথা যেটা আমরা একটু আগেও শিখেছি, সেটাকে এখন আমরা ওই নিয়মের ভাষায় বলছি, মুবতাদা এবং খবরের মধ্যে জেন্ডারের মিল থাকবে। হুম। মুবতাদা এবং খবরের মধ্যে কিসের মিল থাকবে? জেন্ডারের মিল থাকবে স্যার। এখন সাইফুল ইসলাম ভাই, আমি ধরলাম আপনি একজন শিক্ষক। যখন আমি বলবো যে সাইফুল ইসলাম একজন শিক্ষক, তখন আমরা শিক্ষক হিসেবে যেই ধরনের শব্দটা ব্যবহার করব, আমরা যদি বলি আয়েশা আক্তার একজন শিক্ষিকা, তখন আয়েশা আক্তারের জন্য যে শব্দটা আসবে শিক্ষক হিসেবে ওইটা ব্যবহার করব। আমি কি বুঝাতে পেরেছি সাইফুল ইসলাম ভাই? ইয়েস স্যার, বুঝতে পেরেছি স্যার। অর্থাৎ জেন্ডার অনুযায়ী সাবজেক্ট প্রেডিকেট বসবে একই জেন্ডারের। ইয়েস স্যার। সাবজেক্ট হচ্ছে নির্দিষ্ট, প্রেডিকেট অনির্দিষ্ট, এবং সাবজেক্ট মুভ মারফু, প্রেডিকেটও মারফু। এই হচ্ছে আমাদের ইনফরমেশন। আপনাদের কাছে যদি অনেক বেশি হিজিবিজি লাগে বা অনেক কথা হয়ে থাকে, তো আমি আরেকটু সংক্ষেপে নিয়ে আসবো, আপনাদেরকে প্র্যাকটিস করাবো, অসুবিধা নাই। আচ্ছা সাইফুল ইসলাম ভাই ইয়েস স্যার। বলেন, এইখানে বাংলাতে কি লেখা আছে? বাড়িটি সুন্দর। সবাই লক্ষ্য করেন, আজকেই শিখে যাবেন ইনশাআল্লাহ। বাড়িটি সুন্দর, এই বাক্যে আমরা কাকে নিয়ে আলোচনা করছি? বাড়ি নিয়ে স্যার। তাহলে মুবতাদা কে হবে? বাড়ি। বাড়িটি। আর মুবতাদা সম্পর্কে যে ইনফরমেশন সেটা কি? সুন্দর। সুন্দর। এটাকে আমরা আরবিতে কি বলবো? খবর। খবর। ইয়েস স্যার। মুবতাদা এবং খবর সবসময় কি মারফু, মানসুব নাকি মাজরুর? মারফু। মারফু। মুবতাদা নির্দিষ্ট আর খবর অনির্দিষ্ট। এবং এই দুইটার মধ্যে কিসের মিল থাকবে? দুটা মারফু হবে স্যার। না, জেন্ডারের মিল থাকবে। ও হ্যাঁ, জেন্ডারের মিল থাকবে, রাইট। আচ্ছা এবার আসেন, বাড়িটি আরবি বসান মুবতাদা সোজাসুজি। বাড়িটি হচ্ছে স্যার লা। বাড়িটি বাড়ি আরবি কি? বাড়িটি নির্দিষ্ট হবে, বাড়িটি। আল বাইতুন। আল আল বাইতু। আল বাইত। আল বাইত। বাইতু। হ্যাঁ, আল বাইতু। আর আল বাইতু জামিলুন। ভেরি গুড। এবার আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। বাড়িটি সুন্দর। আল বাইতু জামিলুন। এখানে মুবতাদা কোনটা? আল বাইতু। খবর কোনটা? জামিলুন। মুবতাদা খবর মিলে নমিনাল সেন্টেন্স হয়। মুবতাদা Yes, খবর sir. মিলে কি হয়? নমিনাল সেন্টেন্স হয়। আচ্ছা, মুবতাদা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? মুবতাদা নির্দিষ্ট। খবর? খবর অনির্দিষ্ট। মুবতাদা এবং খবর সবসময় মারফু এবং তাদের মার। মধ্যে জেন্ডারের মিল থাকবে। হ্যাঁ, ইয়েস স্যার। আচ্ছা। আর একটা আসি, লক্ষ্য করবেন কিন্তু, খেয়াল করে করে বলতে পারলেই শিখে যাবেন। এবার নিচের বাংলাটা পড়েন। কক্ষটি সুন্দর। এবার কক্ষটি আরবি বলেন। কক্ষটি স্যার গুরফাতুন। কক্ষ। হ্যাঁ, গুরফাতুন হচ্ছে কক্ষ। এবার এটাকে নির্দিষ্ট করেন। আল গুরফাতু। নো। আল গুরফাতু। এবার মুবতাদা বা সাবজেক্টের সাথে মিল রেখে তার খবরটা বলেন সুন্দর।
আল গুরফাতু জামিলুন। জামিলুন তো পুরুষবাচক। জামিলাতুন। ভেরি গুড। তাহলে আমি জামিলাত। বাংলা বলবো, আপনি আরবি বলবেন। কক্ষটি সুন্দর। আল গুরফাতু জামিলাতুন। ভেরি জামিলাতুন। ভেরি গুড। জামিলাত। আর যদি বলি বাড়িটা সুন্দর, তাহলে কি হবে? আল বাইতু জামিলুন। আর কক্ষটি সুন্দর। আল আল গুরফাতু জামিলাতুন। ভেরি গুড। এই যে উত্তরটা দিতে পারছেন, এটাই শিখছেন, এটাই যথেষ্ট। হ্যাঁ, আর দিনে দিনে আমরা আরো শিখবো। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আর একজন আসবেন প্লিজ, স্বেচ্ছায় আসেন যে আমি আসতে চাই। এর আগে কখনো আরবি শেখেননি, তাহলে আমাদের জন্য ভালো হবে। মানে আমি প্রমাণ করতে পারবো যে জিনিসটা সহজ এবং আগে না জানলেও শেখা যায়। প্লিজ, আপনাদের মধ্যে থেকেই যে কেউ আসতে পারেন চাইলেই, অসুবিধা নেই। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। স্যার আমি রোল নাম্বার 22 আহ, একটা বিষয় প্রশ্ন ছিল স্যার। জি প্লিজ। স্যার, জেন্ডার চেঞ্জের ব্যাপারটা একটু যদি আবার ব্যাখ্যা করতেন স্যার। জেন্ডার চেঞ্জ। মানে সেম জেন্ডার হবে, মানে হ্যাঁ, সেম জেন্ডার হবে আর কি স্যার, এটার ব্যাপারটা যদি একটু আচ্ছা, পুরুষবাচক এবং মহিলাবাচক শব্দের পার্থক্য সম্পর্কে কি আপনার জানা আছে? জি স্যার। আচ্ছা, মহিলাবাচক হলে লাস্টে যে গোলতা গোলটা। হয়। হয়। জি স্যার। তো আমরা যার সম্পর্কে আলোচনা করব, তার সম্পর্কে যে ইনফরমেশনটা দেব ওইটাই সেম জেন্ডারের হবে। এইটাই, মানে এখন চেঞ্জ কিভাবে হচ্ছে এটা না, আপনি আসলে মানে কোনটা স্যার বুঝতে আমার তো কক্ষটি যেটা ছিল, হ্যাঁ, কক্ষটি ছিল গুরফাতুন, জি বাইতুন ছিল বাড়ি, জি বাড়ি, জি জি বাইতুন। জি। তো তো এখানে বাড়িটা তো আল পুরুষবাচক বাইতু, হ্যাঁ, এটা পুরুষবাচক শব্দ, এই জন্য তার ক্ষেত্রে হয়েছে জামিলুন। আর এটা গুরফাতুন, বড়তার জন্য স্যার। হ্যাঁ, আল বড়তার জন্য ঠিক না, বাইতু বড়তার শব্দটাই জন্য। পুরুষবাচক। আমাদের শর্ত আপাতত হচ্ছে মহিলাবাচক, এই গোলতা। ঠিক আছে, গোলতা থাকলে তাকে আমরা আপাতত মহিলাবাচক হিসেবে চিনতেছি। হ্যাঁ, এর বাইরে এখন আর যাওয়ার দরকার নাই। স্যার বুঝতে পেরেছি স্যার। জি। ধন্যবাদ আচ্ছা, আপনাকেও অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে একজন আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আচ্ছা, মেজর নাভিদ স্যার করতে জি, দিচ্ছি। থ্যাংক ইউ মেজর নাবিদ আপনাকে। আপনি বাংলাটা প্রথমে বলেন। স্যার মসজিদটি কাছে। তাহলে মসজিদটি আরবি কি হবে? স্যার মসজিদুন। সেটা তো একটি মসজিদ। আল মসজিদু হবে স্যার। আল মাসজিদু। আচ্ছা, কাছে আরবি কি মনে আছে? স্যার কাবিরুন। সে তো বড়। মিল আছে স্যার ক দিয়ে, করি। স্যার করিবুন স্যার। ভেরি গুড। তাহলে মসজিদটি কাছে, এই বাক্যে আল আমরা, মসজিদু। হ্যাঁ, এই জি স্যার। বাক্যে আমরা কাকে নিয়ে আলাপ করছি? স্যার আমরা মসজিদকে নিয়ে আলাপ করছি স্যার। এবং মসজিদ সম্পর্কে আমাদের ইনফরমেশনটা কি? ইনফরমেশনটা হচ্ছে স্যার কাছে, এটা হচ্ছে প্রেডিকেট স্যার। গুড। আচ্ছা, এরপরে বলেন, প্রথমে বাংলা বলবেন। স্যার স্কুলটি কাছে স্যার। স্কুলটি কাছে। আচ্ছা, স্যার স্কুলটি হচ্ছে স্যার মাদ্রাসাতুন। সেখান এটা থেকে নির্দিষ্ট মহিলাবাচক শব্দ করবেন। স্যার। নির্দিষ্ট কর। আল মাদ্রাসাতু স্যার, এটা মহিলাবাচক শব্দ। আ- এরপরে কাছে স্যার করিবাতুন হবে স্যার। গুড। তাহলে একসাথে আমি বাংলা বলি, আপনি আরবি বলেন। স্কুলটি কাছে। আল মাদ্রাসাতু করিবাতুন। আল মাদ্রাসাতু করিবাতুন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা বলেন, দরজাটি বড়। স্যার দরজা আরবি মনে আছে? স্যার আহ, বাবু। বা বুন। বাবুন। এখন সেটাকে নির্দিষ্ট করে ফেলেন। স্যার বাবুন হবে আল বাবু। আল বাবু। আর বড় স্যার আরবি? বড় হচ্ছে কাবিরা কাবিরুন। কাবিরুন। একসাথে যদি বলি? আল বাবু কাবিরুন। গুড। আচ্ছা, এবার এটা বলতে পারলে খুবই ভালো হয়।
জানালাটি বড়, জানালা আরবি কি মনে আছে? নাহলে আমি হেল্প করব, স্যার অসুবিধা নেই। স্যার জানালা মনে আছে স্যার, জানালা হচ্ছে স্যার নাফিদাতুন। আর যদি নির্দিষ্ট করি? আল নাফিদাতু। গুড। আর বড় আরবি বলেন। স্যার এখানে স্যার আল নাফিদাতু যেহেতু স্যার এটা বড় হবে স্যার, কাবিরা কাবিরাতুন হবে স্যার, আল ভেরি, নাফিদাতু কাবিরাতুন। মাশাআল্লাহ। এই তো, এই হচ্ছে আমাদের মোটামুটি প্রাথমিক নিয়ম। এগুলো যদি বলতে পারেন, বুঝতে পারেন, তাহলেই আমাদের জন্য অনেক অনেক যথেষ্ট আর কি। হ্যাঁ, আমাদের এর থেকে আপাতত এখন বেশি কিছুর প্রয়োজন নাই। এইভাবে যদি প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন, প্রথমে যদি ভুল হয় পরবর্তীতে আবার নিজেই যদি শুদ্ধ করে নিতে পারেন নিয়ম মনে করে, তাহলেই সুন্দর, মানে সেটাই যথেষ্ট। একদম যে খুব দ্রুত বলে ফেলতে হবে শোনার সাথে সাথে, সেটাও ভালো, খুবই ভালো, কিন্তু না পারলেও অসুবিধা নাই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আচ্ছা, আরেকজন আসবেন প্লিজ, যে কেউ একজন প্লিজ আসেন আপনারা একটু স্বেচ্ছায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আপনার আসসালাম ব্যাপারটা। রহমতুল্লাহ। আচ্ছা, 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 আশরাফুল আলম ভাই, আপনাকে চাচ্ছি না একটু, আপনি একটু পরে আসেন। আমরা মানে এমন কাউকে চাই যিনি একদমই স্যার প্রথম শিওর তার স্যার। জন্য। হ্যাঁ, স্যার ওকে স্যার, নো জি, প্রবলেম। আচ্ছা, ঠিক আছে, একজন আসবেন প্লিজ, যে কেউ একটু স্বেচ্ছায় আসেন। আসসালামু আলাইকুম স্যার, রোল নাম্বার 22 স্যার। ওয়ালাইকুম এখানে জাহিদ স্যার। আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা জাহিদ ভাই, মারফু মানসুব মাজরুর এটা আমরা গত ক্লাসে শিখেছি, তাই না? জি স্যার। আপনি আমাকে বলেন, আমি একটা শব্দ নিয়ে আসলাম, মুহাম্মাদুন, এটা মারফু, মানসুব কি হবে? মুহাম্মাদান। মাজরুর কি হবে? মুহাম্মাদিন। ভেরি গুড। আচ্ছা, এখন দেখেন তো, এই মোহাম্মদকে আপনি কয়টা রূপে দেখতে পাচ্ছেন? কয়টা রূপে? যেমন 3টে রূপে স্যার। গুড, মোহাম্মাদুন একটা রূপ, মোহাম্মাদান একটা রূপ, মোহাম্মাদিন একটা রূপ, সে পরিবর্তন হয়, তাই না? তিন ক্ষেত্রেই সে জি স্যার। পরিবর্তন হয়। আচ্ছা, এই ধরনের শব্দকে বলা হয় তিন রূপী, যারা প্রতিটা ঘরেই বিভিন্ন রকম পরিবর্তন হয়। অর্থাৎ মারফুতে যা ছিল, মানসুবে এসে আর তা থাকে না, অন্য কিছু হয়ে যায়, মাজরুরে এসে আবার অন্য কিছু হয়ে যায়। এটা তিন রকম চেহারা, তিন রূপী। কিছু শব্দ আছে, সবাই লক্ষ্য করবেন, কিছু শব্দ আছে ওরা কখনোই চেঞ্জ হয় না, তাদের সম্পর্কে আমরা শিখবো আরো 5টা 6টা 7টা ক্লাস পরে। আপাতত একটু মনে রাখবেন, আমরা শিখেছি না হাজা, হাজিহি, জালিকা, জি স্যার। তিলকা, এই শব্দগুলো শিখেছি, এই, ওই, এই শব্দগুলো একরূপী। জাহিদ ভাই, এই শব্দগুলো একরূপী, এরা এক সবসময় রূপে স্যার। তারা মারফু হয় ঠিকই, কিন্তু তাদের চেহারা পরিবর্তন হয় না। তারা মানসুব হয় ঠিকই, কিন্তু তাদের চেহারা পরিবর্তন হয় না। তারা মাজরুর হয় ঠিকই, কিন্তু তাদের চেহারা পরিবর্তন। হয় না স্যার। তাহলে হাজা কয় রূপী শব্দ? হাজা এক রূপে শব্দ। ভেরি গুড, হাজা একরূপী শব্দ। অর্থাৎ হাজা যদি মারফু হয়, তার চেহারা দেখে বোঝা যাবে না, তার অবস্থান দেখে বুঝতে হবে। হাজা যদি মাজরুর হয়, মানসুব হয়, তার চেহারা দেখে বোঝা যাবে না, তার অবস্থান দেখে আমরা বুঝবো। এখন একটা প্রশ্ন করি আপনাকে, মারফু মুবতাদা সবসময় কি হয়? মারফু, মানসুব নাকি মাজরুর? মুবতাদা মারফু হয় স্যার। মারফু। এইবার আসেন, এইটা উচ্চারণ করেন তো, এটি একটি বাড়ি, বাংলাটা বলেন। হ্যাঁ, এখানে যেটা লেখা আছে এটা বাংলাটা পড়েন। এটি একটি বাড়ি। গুড। হাজা। হ্যাঁ বলেন, হাজা। হাজা। হ্যাঁ, বলে ফেলেন হাজা। হাজা বাইতুন। ভেরি গুড, হাজা বাইতুন। এখন আমার প্রশ্ন আপনাদের সবার কাছে, যারা ভালো ইংরেজি জানেন তারাও আনসার দিতে পারেন। যদি কেউ থাকেন একাডেমিশিয়ান যে ইংরেজি পড়ান বা ইংরেজির গ্রামার গুলো খুব ভালো জানেন, আহ, উনি তারা তারাও হেল্প করবেন যদি আমার অসুবিধা হয়।
আচ্ছা জাহিদ ভাই, এইখানে আমরা কাকে নিয়ে আলোচনা করছি বলেন তো? মানে বাড়িকে নিয়ে আলোচনা করছি স্যার। বাড়িকে নিয়ে আলোচনা হচ্ছে না, এখানে এটা নিয়ে আলোচনা হচ্ছে জাহিদ ভাই। এখানে এটা নিয়ে আলোচনা হচ্ছে, এটা আমরা যাকে ইশারা করছি ওইটা নিয়ে আলোচনা করা হচ্ছে। আর এটা সম্পর্কে যে ইনফরমেশন ওইটা হচ্ছে বাড়ি। যেমন আমরা যদি বলি দিস ইজ আ হাউস, হ্যাঁ, এইখানে সাবজেক্ট কোনটা এটা যারা ভালো ইংরেজি জানেন ওনারা বলতে পারবে। তো এখানে মুবতাদা বা সাবজেক্ট হচ্ছে হাজা। মুবতাদা বা সাবজেক্টটা কি বলেন? হাজা। গুড। আর এই হাজা সম্পর্কে ইনফরমেশনটা কি? এটা প্রেডিকেট, এটা হচ্ছে বাইতুল। ভেরি গুড। হাউস। এখন এখন আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। এটি একটি বাড়ি। হাজা বাইতুল। আচ্ছা, এখন এখানে কার সম্পর্কে আমরা আলোচনা করছি, অর্থাৎ মুবতাদা বা সাবজেক্ট কে? হাজা। গুড। আচ্ছা, এই হাজাটা কি মারফু, মানসুব নাকি মাজরুর? মারফু। হ্যাঁ। মারফু। আচ্ছা, এক তারপর মারফু। প্রশ্ন, মারফু কেন? কারণ সে সাবজেক্ট বা মুবতাদা, এই জন্য সাবজেক্ট বা মুবতাদা সবসময় মারফু হয়। সাবজেক্ট বা মুবতাদা সবসময় মারফু হয়। মারফু হয়েছে। এই জন্য হাজা তার চেহারা যেমনই থাক, সে মারফুর অবস্থানে আছে, এই জন্য সে মারফু। হ্যাঁ, এবং এটা নির্দিষ্ট। আর বাইতুন, এটাও মারফু, অনির্দিষ্ট প্রেডিকেট। আচ্ছা, আর একটা বলেন, এটি একটি কক্ষ। এটি একটি কক্ষ বলতে পারেন কিনা আরবি? হাজা গুরফাতুন। আচ্ছা, সুন্দর। কিন্তু একটু সংশোধন করতে হবে। গুরফাতুন তো মহিলাবাচক শব্দ, তাই না? তাহলে হাজা রাইট স্যার। তাহলে কি বসবে? হাজিহি গুরফাতুন। গুড। এইখানেও এই হাজিহিটা হচ্ছে মুবতাদা, আর গুরফাতুনটা হচ্ছে গুরফাতুন প্রেডিকেট হচ্ছে বা খবর। খবর। তাহলে খবর। হাজিহি এখানে মারফু। হুম? সে হাজিহি দেখতে মারফু। হ্যাঁ, সে দেখতে যেমনই হোক, তার শেষটা যেমনই হোক, তার অবস্থানের কারণে সে হচ্ছে মারফু, এবং এই শব্দটা একরূপী। আচ্ছা, তাহলে আমি আবার বাংলা বলি, আপনি আরবি বলেন। এটি একটি কক্ষ। হাজিহি গুরফাতুন। গুড। হাদিহি গুরফাতুন। আচ্ছা, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আরেকজন আসবেন প্লিজ। আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরেকজন আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, রোল 26 লেফটেন্যান্ট কর্নেল রাব্বানি। আচ্ছা জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আপনার সাথে একটু ফোন করে কথা বলতে চাইছিলাম, তো আপনাকে ক্লাসে পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো গোলাম রব্বানী, তাই না? জি। আপনি একটু বলবেন সবগুলো ক্লাসে কি আপনি ছিলেন? আমি থার্ড ক্লাসে ছিলাম না। থার্ড, আর বাকিগুলা ছিলেন, তাই না? জি, বাকিগুলোতে থ্যাংক ছিলাম। থ্যাংক ইউ। আর অনেক থার্ড ক্লাসের হোমওয়ার্কটা সাবমিট নিয়ে একটু প্রবলেম হয়েছিল। একটু প্রথমে টাইম মতো সাবমিট করতে পারিনি, পরে লেট সাবমিশন ছিল। অসুবিধা নাই, অসুবিধা নাই। আপনারা দিয়ে দিবেন সময় যখনই পাবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখন আপনি একটু বলেন তো বাংলাতে কি লেখা আছে? এটি একটি মসজিদ মসজিদ। এখন আরবি বলেন তো। আহ, এটি হচ্ছে হাজা, হুম। আর মসজিদ হচ্ছে মসজিদুন। ভেরি গুড। আচ্ছা, এরপরে এটা বলেন তো। এটি হচ্ছে হাজা, আর স্কুল হচ্ছে মাদ্রাসাতুন। তো মাদ্রাসা। মাদ্রাসাতুন যেহেতু, সেহেতু এটা হাজিহি মাদ্রাসাতুন হবে। এক্সিলেন্ট। এই হচ্ছে আমাদের আজকের কনসেপ্ট। হ্যাঁ, এটাই হচ্ছে আপনাদেরকে শেখাতে চেয়েছি। আরো কিছু সাধারণ জ্ঞানের মতো কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আজকে আর আমরা আনবো না। আজকে সেটা দিব না। শুধু এই এই যে গুলো আমরা প্র্যাকটিস করলাম, এইটাই আপনাদের আবার হোমওয়ার্কে দেওয়া হবে। একটু বুঝে বুঝে, তারপরে বই নেওয়ার জন্য আপনাদেরকে অফার করা হয়েছে। যদি বই পেয়ে থাকেন, বইয়ের পৃষ্ঠা নাম্বার খুঁজে আপনারা যে সূচিপত্র আছে সেখান থেকে এই মুক্তদা খবর পেয়ে যাবেন। সেটা পড়লে আমাদের এই লেকচার যদি আবার রিপিট করেন, তাহলে দেখবেন সব একই কথা। তো যদি ওইটা একটু প্র্যাকটিস করেন, হোমওয়ার্কটা করেন, তাহলে ইনশাল্লাহ পেরে যাবেন। অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন, এবং আগামীর যে ক্লাসগুলো সেগুলোর জন্য খুবই ভালো হবে।
আচ্ছা, আমরা একটু সূরাতে আসি, সূরা তিলাওয়াতে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে গোলাম রব্বানী, লেফটেন্যান্ট কর্নেল গোলাম রব্বানী। আমরা আসি সূরা কাউসারে। আহ যাদের রোল ছিল হচ্ছে 51 থেকে 60, তাদের মধ্যে থেকে আসবেন। প্রথমে ছিল রোল নম্বর 54। জি, শাহিনুর রহমান, মেজর শাহিনুর রহমান, আপনি আছেন? আচ্ছা, ব্রিগেডিয়ার জেনারেল নওরাজ স্যার, আপনি কি কোনো কিছু বলবেন স্যার? স্যার, আমাকে কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, মেজর শাহিনুর রহমান, আপনি কি আছেন? আচ্ছা, আশরাফুল আলম। স্যার আছি স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা প্রথমে সূরা কাউসার পড়ি, আপনি আমার সাথে পড়েন, তারপরে আপনি নিজে নিজে বলবেন। জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। জি, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা মাউন, হ্যাঁ, এটা পড়বো আমরা। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আবার, হ্যাঁ, আরাআইতা। আরাআইতা। গুড। র তা, হ্যাঁ, র তা। আরাআইতাল্লাযী আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ইউকাযযিবু বিদ্দীন। ইউকাযযিবু বিদ্দীন। ফাযালিকাল্লাযী ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। ইয়াদুউল ইয়াতীম। ওয়ালা ইয়াহুদ্দু আলা ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তুআমিল মিসকিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাযীনা হুম আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আন সলাতিহিম সাহুন। আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাযীনা হুম ইউরাউন। ওয়ায়ামনাউনাল মাউন। ওয়ায়ামনাউনাল মাউন। জি, বলেন এবার আপনি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম।
ولا يحض على ولا يحض على طعام المسكين فويل لل فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم الذين هم يراعون ويمنعون الماعون হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে। আশরাফুল আলম, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইন আ'তাইনাকাল কাউসার। আচ্ছা, ইন্নাতে একটু লম্বা টান হবে। আমি এখানে একটা চিহ্ন দিয়ে দেই, এইভাবে। হ্যাঁ, একটু একটু লম্বা টান হবে। আবার বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আচ্ছা, এখানে ফসল্লি, আবার এই লিরব্বিকাতে চলে যাব। হ্যাঁ, ফসল্লি লিরব্বিকা, একটু দ্রুত, কোনো টান নাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হ্যাঁ, ইন্না শানিআকা হুয়াল আবতার। আচ্ছা, শেষের ইন্নাটাতে টান নাই। আবার বলেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। মাশাআল্লাহ, আবার প্রথম থেকে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা মাউন। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماء। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। আচ্ছা, এরপরে আপনাদের মধ্যে থেকে যদি আর কেউ পড়তে চান, আপনারা আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, আমি কর্নেলিয়াস। আমি হ্যাঁ, হ্যাঁ, একটু চেষ্টা করি। জি শিওর, প্লিজ। প্রথমে আপনি সূরা কাউসার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আচ্ছা, এই নাতেও টান হবে। আবার বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। টান হবে না, ফসল্লিলি। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। গুড, সুন্দর। আচ্ছা, তারপরে সূরা মাউন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। বিদ্দিন। বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মিসকিন। তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিনা লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া
ওয়ায়ামুনাউনাল মাউন মাউন ওয়ায়ামনাউনাল মাউন। ওয়ায়ামনাউনাল মাউন। মাশাআল্লাহ। থ্যাংক ইউ। জি, লেফটেন্যান্ট কর্নেল মাসুম। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল নাইম, আপনি কি আছেন? আজকে প্রথম জয়েন করেছেন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আছি স্যার। আমি ওয়ালাইকুম একটু লেটে আসসালাম জয়েন ওয়া করেছি স্যার। রাহমাতুল্লাহ। আচ্ছা, কোনো অসুবিধা নাই। আপনি আপনার পরিচয় দেন। আমরা তো প্রথম দিন সবাই পরিচিত হয়েছি। আপনি প্লিজ কাইন্ডলি সংক্ষেপে আপনার পরিচয়টা দেন, তারপরে আমরা কথা বলি। জি স্যার, আমি লেফটেন্যান্ট কর্নেল নাইম। আমি আর্মি হেডকোয়ার্টার অ্যাডমিন উইং এর ওয়াইসি হিসাবে আছি স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি কি গুগল ক্লাসরুমে অ্যাড হয়েছেন? স্যার, আমাকে আজকে তো ফার্স্ট ক্লাস, আমাকে এই লিঙ্ক গুলো পাঠিয়েছেন। আমি আজকে অ্যাড হতে পারিনি, বাট আমি অ্যাড হয়ে যাব আজকে। নেক্সট ক্লাস থেকে আমি উইল বি আচ্ছা, মানে অ্যাডেড সবকিছুই ঠিক করে আছে। নেবো ওইখানে ইনশাআল্লাহ। ওইখানে আজকে আমাদের 6 নম্বর ক্লাস হচ্ছে। তো ক্লাস ভিডিও, তারপরে প্রতি ক্লাসে কি পড়ানো হয়েছে, কি হোমওয়ার্ক ছিল, কি অ্যাসাইনমেন্ট ছিল, সবকিছুই গুগল ক্লাসরুমে পাবেন আপনি সাজানো গোছানো। আবার ইউটিউবের প্লে লিস্টের ভিডিও আছে, সেখানে গেলেও সব ক্লাসের রেকর্ডিং গুলো একসাথে পাবেন। এরপরে যত ইনফরমেশন মোটামুটি গ্রুপে আলোচনা হয়েছে সবার জন্য, তার মৌলিক জিনিসগুলো আপনার কাছে পাঠানো হয়েছে। কোনো অসুবিধা বা কোনো কিছু যদি না বুঝতে পারেন, তাহলে ফোন করবেন বা যে কোনো জিজ্ঞেস করবেন, অসুবিধা নাই। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। জি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপরে আপনাদের মধ্যে থেকে আর কেউ কোনো প্রশ্ন বা কিছু বলবেন প্লিজ, বা পড়তে চান? যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে, যদি পড়তে কেউ না চান, তাহলে আমরা আজকে শেষ করে ফেলবো। আজকে আমরা যে আরবি ভাষার যে সেশনটুকু ছিল, এটার উপরে আমি একটা হোমওয়ার্ক দিব। আপনারা একটু চেষ্টা করবেন নিজেরা আরবি বাক্য তৈরি করার জন্য। ওইখানে যেভাবে দেওয়া থাকবে, যেই বাক্যগুলো দেওয়া থাকবে সেগুলো তৈরি করার চেষ্টা করবেন। আমাদের হাতে সময় আছে শুক্রবার, শনিবার, রবিবার, 3 দিন। তো এই 3 দিনে আমরা চাইলে আমরা নিজেদেরকে আরো একটু আপডেট করে নিতে পারবো ক্লাসের সাথে। তো আপনারা সময়টাকে কাজে লাগাবেন বলে আশা করি। আল্লাহ আপনাদের সবাইকে সহজ করে দিক আপনাদের আরবি শেখার জন্য পথ, এবং আপনাদের ইলম অর্জনে বারাকা দান করুক। সুস্থ রাখুন এবং ভালো রাখুন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম ওয়া আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।